আপনি ওইভাবে কেন হাইট দিচ্ছেন? আপনি ক্লাস ওইভাবে হাইট দিলে হবে? ও তাই স্যার এলো কি করতেছেন আপনি এখানে? কিভাবে দেবো স্যার? এখানে কি দেয়? এখানে কি হাইট দিয়ে দেয়? স্যার ওই যে স্লাইড কে ধরেন। ঠিক আছে হাই পেন দিয়ে দেবো স্যার? না 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 না, এখানে হাইট দিলে স্টাইল ধরে করতে হবে। আপনি এখানে হাইট আচ্ছা দিলে স্যার আমি বুঝতে পেরেছি। মানে আপনি নিজস্ব এবার হাইট আমি দিবেন। চলে যাবো স্যার এই আমার হ্যাঁ, সিএস এ। হুম। স্লাইড টেক্সট এখন দেন 400 পিক্সেল, 400 না 300 দিন স্যার। 300 দেন পিক্সেল। হ্যাঁ 300 দিন। ইমেজ কে ধরেন নাই তো আপনি। স্লাইড হাইট ইমেজ দেন। কি সাব দিলেন আবার? ইমেজ আইএমজি, হ্যাঁ। এখন সেভ দেন। এটা আবার যাচ্ছে না কেন? কন্ট্রোল পি দিয়ে দেখেন তো একটা। তো আবার এটা কি? কন্ট্রোল পি দেন। কন্ট্রোল পি? হুম, কন্ট্রোল পি দিলাম স্যার। সেভ দেন, ইয়ে করেন। হ্যাঁ, আর আমার এই যে স্টাইলটা আমার ধরতেছিল না আর কি, এই যে আপনি বড় করেন। মানে এই যে স্যার হচ্ছে না স্যার। এই যে দেখেন এই যে নিচে ইয়েটা লাফায় উঠতেছে স্যার। হ্যাঁ, এই যে এখন আবার ডাউন হয়ে যাচ্ছে আবার লাফাচ্ছে। এই যে ওই লাফাচ্ছে। হ্যাঁ ওই হ্যাঁ, এই যে দেখেন নিচ থেকে লাফায় উঠতেছে উপরের দিকে স্যার। আমার এই ইমেজের হাইটটা পাচ্ছে না ঠিক মতো স্যার। আমার কথা বুঝতে পারছেন না স্যার? সরাসরি যদি স্যার ইমেজকে হাইট দিয়ে দেই, দাঁড়ান, লাফাচ্ছে এই না। যে স্যার দেখেন লাফায় নিচের থেকে লাফাচ্ছে। এইচটিএমএলটা সেভ করছেন? এই যে আপনার কম্পিউটার স্লো নাকি কি বুঝতেছি না আমি। না স্যার, কম্পিউটারে তো কোনো সমস্যাই নাই, এটা তো এইভাবেই স্যার করতেছি। না না না, আপনি ইয়াতে যান, ইন্ডেক্স ফাইলে যান, সেভ দেন। ইন্ডেক্সে সেভ সেভ করেন। দিলাম স্যার, সেভ দিয়ে আবার একটু রিফ্রেশ দিই স্যার। সেভ এখন দেন, সেভ মাত্র করছেন, সেভ এবার হয়েছে স্যার? দেখেন, রিফ্রেশ দেন। না স্যার হলো না, রিফ্রেশ দেন, এটা রিফ্রেশ দেন না। হলো না। আপনার এই সাইট রিফ্রেশ দিবেন। এই ইমেজটা ছোট এবং অন্য ইমেজগুলো বড়। বলতেছি যে এই ব্রাউজার রিফ্রেশ স্যার দেন। আমরা সরাসরি যদি ইমেজটাকে হাইট দিয়ে দেই তাহলেই তো হয়। না, সরাসরি হাইট কি? আর এটার হাইটটা পেয়ে গেলে ঠিক হয়ে যাবে। এটা হাইটটা হাইট পায় নাই এখনো। হাইট পাই নাই তার জন্য। হাইটটা পাইনি স্যার এখনো। হ্যাঁ, হাইটটা আপনি হাইট আরো পেলে ঠিক হয়ে যাবে। হইছে ক্লাস স্যার তাহলে এই পুরো ক্লাসের HTML কোডটা পুরোটা বের ধরে নিয়ে করেন যাবো আপনি, স্যার? HTML কোড। জি, HTML কোডটা বের করেন। এই পুরো এই কল MD7 স্লাইড আচ্ছা এইভাবে দেন এই আপনি। পুরোটা ধরে নিয়ে যাবো না, স্যার এই স্টাইলে? সবগুলো আপনার আমি এডিটর নিলেও তো কাজ করবে না, অনেক ডিস্টার্ব হচ্ছে। আপনি প্রথমে স্লাইড দেন, সেভ করছেন? স্লাইড দেন, স্লাইড দেবো? সিএসএস যান। ও ক্যারোসেলের সিএসএস, এই তো স্যার ক্যারোসেলের সিএসএস এটা। সিএসএস যান, আপনি সিএসএস যান, সিএসএস ফাইলে যান, স্লাইড হাইট, কারোসেল আইটেম, তারপরে হচ্ছে ইমেজ। আরো ভিতর থেকে যান। কারোসেল ইনার থেকে ধরেন, কারোসেল ইনার থেকে ধরেন। মানে কারোসেল আইটেম ধরলে হবে, সমস্যা নাই তো। আরো ভিতরে আর কি, একদম ভিতরে যাচ্ছে আর কি আমি। আইটেম ধরলেও হবে, সমস্যা নেই। আরো ভিতরে যাচ্ছে আর কি, হচ্ছে না কেন? স্যার এখানে আরো কারোসেল একটু আইটেম সমস্যা ধরেন। আছে, এই যে সেকশন, এই যে স্লাইড হাইট হ্যাঁ, তারপরে যান আগে ওইটার পরে ইয়া করেন, স্লাইড হাইট, কন্ট্রোল জেড দেন। আমাকে ইয়া দেন, আমাকে কন্ট্রোল দেন। এটা ডিলিট করেন। আগে নিছিলাম তাই ওটা মুছে দিই। আমাকে কন্ট্রোল দেন। এটা ডিলিট করেন।
কন্ট্রোল দেন আমাকে। থেকে ধরেন আপনি। আচ্ছা জি স্যার। গেছে স্যার? স্যার কন্ট্রোল পাইছেন? না কন্ট্রোল পাই নাই। কন্ট্রোল গেছে? হ্যাঁ পাইছি। স্যার কন্ট্রোল গেছে স্যার। কিন্তু অনেক সময় নিচ্ছে। সবাই ফটোশপ ইনস্টল দিছেন? কারো আছে ইনস্টল হয় নাই? সফটওয়্যার আছে কিন্তু এখন ইনস্টল করেন নাই, কেউ আছেন? আর আমি ইনস্টল দিছি কিছু, তবে কিছু সমস্যা সৃষ্টি হয়। তার এখানে একটা মানে মেসেজ দেখা যাচ্ছে বিসিআর রান টাইম 140 ডিএলএল মিসিং। হ্যালো, এটা সফটওয়্যার সমস্যা থাকলে বলবে এগুলা। দাঁড়ান, তাহলে কি স্যার অনলাইন সেভ দেন, অনলাইন ফুট সেভ দেন। এখন দেখেন রিলোড হয়েছে, এটা আমি তো কিছু দেখতেছি না। তারপরে হচ্ছে না, অনেক বেজে বেজে স্লোলি আসতেছে। হয় নাই না? করতে করতে স্যার এটা পাই নাই, সিএসএস এর যে লিংকটা করছেন কারসেলের ইমেজের লিংকটা হয় না, পাই নাই। আচ্ছা আচ্ছা, লিংকটা হয় না? লিংক হলে তো এটা পাইতেন। হাইড পেয়ে গেলে হবে। মানে রিমোট শুধু কাজই করতেছে না, স্লো খুবই। স্যার এনিডেক্স ইউজ করতেছেন? জি এনিডেক্স ইউজ করতেছেন? এটা বুঝিনি আমি। মানে না কি না, আপনি যে ওনার কন্ট্রোল পিসি করার অ্যাক্সেস জন্য করতে, পিস অ্যাক্সেস করলাম ওটা তো ইয়া দিয়ে, জুম দিয়ে, বুঝছেন? জুম দিয়ে জানি না কিভাবে, ওই জন্য। জুম দিয়ে তো কত, উনি আমাকে দিল কিভাবে কন্ট্রোল সাথে সাথে, জুম দিয়ে দিছে। জুম দিয়ে আমি কন্ট্রোল তো দেওয়া যায়। এনিডেক্স ইউজ করি সেজন্য বলতেছি। হ্যাঁ, এনিডেক্স তো আমি তো টিম ভিউয়ার ইউজ করতাম আর কি। জি, টিম ভিউয়ার দিয়ে হয়। হ্যালো হ্যালো, হ্যাঁ বলেন, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। কি সোলো রে, কাজ আর করতেছি। এটা তো কারোসেল ইনারের ভিতরে আবার আরেকটা আছে, কারোসেল আইটেম আছে মনে হয়, ক্লাস আরেকটা আছে না, এটার মধ্যে আরেকটা ক্লাস আছে তো, আইটেম একটা আছে। জি, এখন ঠিক আছে। আমি তো প্রথমে এটাই দিতে বলছিলাম, দেখি এখানে দিয়ে। এটা তো সরাসরি দিলে পাবে মনে হয় স্যার, স্লাইডের হাইটটা না দিয়ে। হ্যাঁ, স্লাইডার হাইট না দিলেও এটা হচ্ছে আমার নিজস্ব দেওয়ার জন্য আর কি, মানে নিজের মনে করেন নিজেরটা নিজে আর কি, মানে অন্য জনের ইয়াতে হাত না দেওয়া, বুঝলেন? কিছু একটা আচ্ছা, হয়েছে, দাঁড়ান আমি হাইটটা দেখি কেন পাচ্ছে না। ইন্সপেক্ট করলে বোঝা যাবে, এখন তো স্লো মারতেছে তো আমি বুঝতে পারতেছি না আসলে। ইমেজটা কিন্তু পাই নাই, সিএসএস টা পাই নাই আমাদের। আচ্ছা, স্লাইড হাইডে ইনার আইটেম, সিএসএস টা পাই নাই।
দেখি তো একটু আর এটা লিংক করছে কিনা আগে একটু দেখেন, হেডে গিয়ে সিএসএস লিংক আছে কিনা হেডে গিয়ে কোথায় দেখেন দিচ্ছে, আগে। এটা ওই কথা ঠিক, কোথায় দিচ্ছে সিএসএস, কোথায় কি দিচ্ছে আমি এটা আগে দেখেন, শিওর হয়ে নেন। লিংক style.css স্যার সিএসএস লিংকই তো নাই। তার উপরে হেডে গিয়ে দেখে শিওর হয়ে নেন সিএসএস লিংক আছে কিনা। লিংক তো মনে হয় নাই স্যার। ওই স্যার আমি তো এটা একটা মজাই ছিল। আমি আমি কি রে না হওয়ার তো স্যার, কিছু নাই। আপনি আজকে পুরো দিনে চেষ্টা করতেন কিন্তু আউটপুট নাই। স্যার জি আপনার সিএসএস ফাইল কোথায়? সিএসএস ফাইল লিংক না করে এখানে আমাকে গাদার মতো খারাপ দিচ্ছেন না? না স্যার, সিএসএস ভাই, ফাইল তো ওই যে ওর পাশেই যে স্যার, আপনি দেখতে পাচ্ছেন না স্যার, এই যে এটার ভাই, পাশে কাজ করা বড় কথা না, লিংক করছেন আপনি? টেস্ট করবেন বেশি। লিংক কোথায় হ্যাঁ। করছেন? হ্যাঁ লিংক যে আমি এই যে এখানে লিংক করে যে আপনি, আমি তো ইয়ে করতেছি স্যার, এই যে আপনি স্টাইলের নিচে স্যার আমি- স্টাইল করছি হেডের মধ্যে স্যার, আমি মাত্র লিংক করার পর কাজ করতেছি বিষয়টা। এই স্যার মাত্র হেডের মধ্যে আপনি স্টাইল আসবেন হয় আর নি ভাই, স্যার। স্টাইল আপনি এই লেখাটা লেখেন না কেন? এই লেখাটা স্যার সে ভুলে মানে লিংক দিয়ে না করে স্টাইল দিয়ে করছে, কিন্তু স্টাইল তো হবে না, ওখানে লিংক অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সে স্টাইল ইউজ স্টাইল হচ্ছে ইন্টারনাল সিএসএস, ওটা উনি ওইখানে লিখতে হবে। ওটা তো স্টাইল দিয়ে রাখলে হয়ে যাবে না, শুধু হবে না। স্টাইল হ্যাঁ। লিখলেই হয় না, তাহলে স্টাইলে তো সিএসএস লিখতে হবে। আপনি আপনি যে ব্যাপারগুলি বুঝতে পারেন আমাকে বলছেন, এতদিন কি বুঝাইলাম আপনাদের? না স্যার আমি বুঝতে পেরেছি তো স্যার, বেশ আর কি মোটামুটি, বুঝতে না পারলে ওটুকু করলাম কি করে স্যার। হ্যাঁ স্যার এক মিনিট, হ্যাঁ এটার দরকার নেই, হ্যাঁ বলেন। এই স্টাইল ট্যাগটার বিষয় ওনার মনে আরেকটু ক্লিয়ার করে দেন যে স্টাইল ট্যাগের ভিতরে আমরা সিএসএস লিখি, ইন্টারনাল সিএসএসটা। উনি হ্যাঁ, ভাবছিল হয়তো এটা তো আমি স্টাইল প্রথম দিয়ে দিনই দিলে হয়ে দেখাইছি। যায়। তিন হ্যাঁ, প্রকার উনি website স্যার করা স্টাইলের যায়। কথা তো কয়েকদিন ধরে বলতেছেন স্যার, আমিও হ্যাঁ। তো শুনতেছি আর কি। না স্টাইল তিন রকম করা যায়। ইনলাইন সিএসএস যেটা আমরা লাইনের মধ্যে এখানে স্টাইল ট্যাগের জি, মধ্যে দিব, এটা জি। স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে দিব, এটা হচ্ছে জি। ইনলাইন সিএসএস। তারপরে জি। ওই যে হেডিং এর মধ্যে স্টাইল ট্যাগ দিয়ে যেটা দিব, আপনি যেটা দিচ্ছেন জি। আগে থেকে স্টাইল জি স্টাইল ট্যাগ দিয়ে যেটা দিব, ওটা হচ্ছে আপনার ইন্টারনাল সিএসএস। আর এবং লিংক করে যেটা দিব, এই যে এখন লিংক করে দিলাম আপনাকে, এটা হচ্ছে এক্সটার্নাল External সিএসএস। CSS আমরা বেশিরভাগ এই এক্সটার্নাল জন্য স্যার আমিও পাচ্ছিলাম না, যে আমার কেন হচ্ছিল না আর কি, যে এখন হইছে। লিংকটা পাচ্ছিল না। জি স্যার। হ্যাঁ স্যার উনি হয়তো বা ভুলে স্যার লিংক করতেই ভুলে গেছে। হ্যাঁ হ্যাঁ আমি স্যার, ভুলে গেছি। স্যার এখন কেমন হয়েছে স্যার আমার এটা? হ্যাঁ অনেক ভালো হয়েছে, অনেক ভালো, সমস্যা নেই। আচ্ছা আমি কাজ একটু খুব সুন্দর হয়েছে এমনিতে। স্যার তাহলে আমি স্টপ করে দিলাম স্যার। দাঁড়ান, ও আচ্ছা স্যার, রেসপন্সিভ ভালো রেসপন্সিভ হয়নি স্যার, আমি দেখছি স্যার, রেসপন্সিভটা একটু ডিস্টার্ব হয়েছে। ওটাতে ক্লিক দিলে স্যার, ওটাতে হ্যাঁ। ক্লিক দিলে হোম অ্যাবাউট এগুলা হচ্ছে ভেসে উঠতো, কিন্তু নিচে স্ক্রল হতো আর কি। আচ্ছা আমি কিন্তু দেখি এখন তাহলে কেন হয় নাই দেখি। ওই যে স্যার ইসের মধ্যে কন্টেইনার এক কি আবার এখানে? কন্টেইনার আমি এটা কি কন্টেইনার অনেকগুলো বানাইছি তো, এটা কি এক নম্বর ধরছিলাম স্যার। কোন ধরার এই সিস্টেম আছে? কন্টেইনারটা ফিক্স ক্লাস, এটা আপনি কন্টেইনার এই করতে এটা পারবেন না। আমার ধরা না, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ক্লাস, এটা বুটস্ট্র্যাপের ক্লাস, এটা বুটস্ট্র্যাপের ক্লাস, ঠিক আছে। আচ্ছা স্যার। আবার হেডিং হচ্ছে এই বিজি সেকেন্ডারি, এটা আপনি দিবেন স্যার, সমস্যা নেই। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিবেন, এই হেডটা এটা আপনার ক্লাস, জি স্যার। বুঝে যাবে, দেখলে বুঝতে পারবেন। ওকে তাহলে কেন আসে না আমি দেখি। এখানে একটা এক্সাম্পল থাকার কথা মনে না? না স্যার, ওগুলো আমি চেঞ্জ করিনি, বাটন আমি চেঞ্জ করিনি স্যার, করছেন যেগুলো ছিল ওভাবে আছে। স্যার উনি ওই আইডিটা নেভ বা টেক্সট ওইখানে স্পেস দিয়ে দিয়েছে স্যার। আইডি ডিভ এর মধ্যে দেখেন যে ক্লাসের নিচে এখানে আইডিটার মধ্যে স্পেস আছে, নেভ বা টেক্সট স্পেস দিয়ে দিয়েছে। ও আমি ওটা নিজে নিজে দিয়ে দিচ্ছি ভাই। হ্যাঁ ওখানে দিলে স্পেস হবে হবে না না, জাহাঙ্গীর ভাই, কপি করে ব্যবহার করবেন। হবে না। মানে সব নিজে নিজে দিতেন। হ্যাঁ আপনি ব্যাপারগুলো বুঝতে পারতেছেন যেহেতু নতুন। জাহাঙ্গীর ভাই সব নিজের মনে করে আর কি। স্যার তাও কিন্তু আসেনি স্যার। আসেনি, আপনি ওই মেনুটা কপি করে নিয়ে আসেন, কপি করে তারপরে নিয়ে আসেন। মেনুটা কপি করে নিয়ে আসছি স্যার। হ্যাঁ কপি করে নিয়ে আসছেন, এখানে কিছু একটা তো হয়েছে, কি সমস্যা এখানে?
একটা স্যার হচ্ছে ওই bit। যে ভিডিওটা উনি আবার রিপিট করলে বুঝতে পারবে। হ্যাঁ ভিডিওটা একটু রিপোর্ট বা করে আজকে এডিট করে ক্লাসে আপনি আগান। দেখে নেন কি করছে কি না করছে, ইজি স্যার একদম। ওই আজকে কল ক্লাসে আগান। হ্যাঁ জি স্যার এটা বন্ধ রাখেন স্যার, ক্লাসে চলে যাই স্যার আমরা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জাহাঙ্গীর ভাই আপনি ভিডিওটা দেখেন একটু, তাহলে জি, জি, পারবেন। ওখানে ভিডিওটা দিয়ে দিছি, ওখানে তো আছে। হ্যাঁ ঠিক আছে স্যার, আমি ভিডিও দিয়ে নিলাম আচ্ছা স্যার। পারবেন, এখানে কিছু নেই, এখানে সহজ। আর মোস্তফা ভাইয়ের হেল্প নিবেন, সমস্যা আরে নেই। না রে ভাই, না হেল্প আচ্ছা। তো নিতে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই এখানে সবাই সবাইকে হেল্প করতে হবে, হ্যাঁ হ্যাঁ সেটাই। এখানে কেউ সবাই বস আসছেন? না, এটা মাথায় আসসালামু রাখতে হবে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার পারছেন? আমি তো দেখাবো। হ্যাঁ হ্যাঁ দেখান দেখান দেখান, অনেকদিন পর। আপনারা পারলেই তো আমার ভালো লাগবে, যাক কিছু তো করলাম। তাহলে কি আমি একটা করছি ওইটাও দেখাবো? হ্যাঁ দেখান, সবাই দেখান। তাহলে আজকে ক্লাস তো আর হবে না স্যার। দেখো স্যার দেখা দেখবো একটু যাইতেছে? দেখি। ফটোশপ কি শিখবেন এখানে? ফটোশপ 5 মিনিটের ক্লাস, সমস্যা নেই। স্যার দেখা যাইতেছে? হ্যাঁ আপনাদের যে পারতেছেন এটা দেখে আমার যে কত ভালো খুব লাগতেছে। সুন্দর হয়েছে স্যার, খুব হ্যাঁ, ওয়াও, অনেক ভালো হয়েছে, চমৎকার। সুন্দর হয়েছে স্যার। অনেক ভালো হয়েছে। আচ্ছা স্যার, এই যে আমার হ্যাঁ। এখানে যে কপিরাইটের এই সাইডটা আছে না, আমি এতটুকু বাদ দিতে চাইতেছি, এটা কিভাবে করব? বা এটা আপনি তো এখানে স্যার প্যাডিং বটন চলে কল আসছে দেয় না একটা। উনি স্যার, কল না Padding- দিয়ে মানে পুরোটা Sorry। হেডিং। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার HTML কোডটা বের করেন, তাহলে বের করলে বোঝা বোঝা যাবে। যাবে। আপনি এখানে মার্জিন বটম স্যার কথা বলুন। আপনি হয়তো বটমে মার্জিন দিয়ে দিবেন, না হয় হ্যাঁ, প্যাডিং দিয়ে দিবেন, হ্যাঁ, এটার হ্যাঁ। একটা। হ্যাঁ। আর স্যার স্যার উনি আপনার এখানে বটমে তো এই জায়গা- কলটা দেয়নি, কলটা দেয়নি স্যার বটমে। কি বটমের বল? কলটা পুরো এমাথা ওমাথা হয়ে গেছে। হ্যাঁ, আর এটা এত ছোট কেন? আর একটু বড় করতে পারতেন তো। কোনটা? এটা কি জুম করে রাখছেন নাকি আপনি? সাইড জুম আউট করেন, জুম এই যে জুম করেন আরো, মানে 100% 100% দেন, করে দেন। 100% দেন, তোমরা ঘন্টা ছিল। জুমে ক্লিক করে 100%। এই তো এই আপনার সার্চ হচ্ছে এটা। স্যার। ওইটা এখানে কিছু নাই, মানে ওইটা আপনার জুম আচ্ছা আউট স্যার, করা। আমার এটা সাইড দিয়ে একটা ইয়ে দেওয়া যাবে স্যার, এটা চারিপাশ দিয়ে একটা বর্ডার দেওয়া যাবে স্যার। অবশ্য পুরো সাইডের মধ্যে একটা বর্ডার দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। বডিতে আমাদের ওটা ভালো ওটা দেখাবে কিসের না। মধ্যে, ওটা স্টাইলের মধ্যে যে কোথায় কি লিখবো স্যার ওটা? ওই হ্যাঁ, সিএসএস ওইটা এর মধ্যে ওইটা সিএসএস এর মধ্যে। এখন বুটস্ট্র্যাপ আগে যেরকম বডিতে লিখলে পুরোটা জায়গায় হয়ে যেত, এখন কিসের মধ্যে লিখলে হবে এটা? এটা আপনার বুটস্ট্র্যাপে দেখতে হবে বর্ডারটা আপনার। আসলে কোথায় চাচ্ছেন জাহাঙ্গীর ভাই? হ্যাঁ। কোথায়? হ্যাঁ পুরো এই ইমেজ ওইটা আমরা বডি থেকেও করতে পারবো এটা, অথবা প্রথমে কন্টিনিউয়াস যেটা ধরে নিছি ওখান থেকেও করতে পারবো আমরা। হ্যাঁ, একটা কন্টেনারের মধ্যে নিতে হবে প্রথম। হ্যাঁ, তারপরে? পুরো এটাকে একটা পুরো কন্টেনারের মধ্যে নিয়ে। ওয়েবসাইটটাকে একটা কন্টেনারের মধ্যে হ্যাঁ নিতে হ্যাঁ, হবে। তখন একটা বডি দিতে পারবেন আপনি। আচ্ছা স্যার, আমার হ্যাঁ। সমস্যার কথা বলি। জি বলেন। এই যে আমার এটা জুম করলে এখানটাতে এরকম আসে না কেন? কিরকম? হুম, এভাবে জুম না করে আপনি স্ক্রিনটা ছোট করেন, জুম 100% দেন, 100% করেন। হ্যাঁ এখন ঠিক আছে, এবার ছোট করেন। জুম করলে আসবে না, ছোট করলে জুম আসবে। না, ছোট করে, এভাবে না, এভাবে না। আপনি ওই মিনিমাইজ করে এভাবে না, আপনি ব্রাউজার ছোট করেন। ছোট করে আপনি 100% করেন প্রথমে। কিভাবে করবো? কন্ট্রোল শিফট এম দেন মোজিলা 100% ব্রাউজার করে, হয়ে। ওকে ওকে। এই যে রাইটে উপরে না দেখেন স্যার, উনি বক্স। ওই শিফট টিপে করতেছে, কন্ট্রোল চেপে করতেছে। না না, হবে না কন্ট্রোল এভাবে। চাপ দিবেন না আপনি। রাইটে উপরে দেখেন ক্রসের পাশে বক্স আছে না একটা, হ্যাঁ এই যে। ওইটাতে ক্লিক ওই যে করেন। গোল বক্সটা হ্যাঁ হ্যাঁ, এই তো এইখানে। এইখানে এই যে ডান পাশে উপরে উপরে গোল box। এটা ক্লিক হ্যাঁ, করেন। আসছে এখন এখন আসছে। ক্লিক করেন এটাতে। কি হইছে? হয় না তো। হয় না? তাহলে কিছু আর ভুল আসলে দিছেন হয় আপনি। না। আচ্ছা, কি ভুল দিছেন বলেন। কলাপসটা হয় নাই। কিভাবে বলবো কি বলছিলাম? আপু আপনি কোডটা বের করেন, কোডটা দেখেন একটু করে। আপনি এটা HTML কেটে কোডটা দেখান। আপনি আপনার কোডটা শেয়ার করেন। দেখা যায়? এখন তো দেখা যায়, এখন তো না। শুধু দেখা যায় আপনার স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার কোড করছেন দেখা একটা। যাচ্ছে না। সাবলাইম টেক্সটটা ওপেন করেন, সাবলাইম টেক্সট। সাবলাম টেক্সটটা শেয়ার করেন। ফুল স্ক্রিন শেয়ার করেন। ফুল স্ক্রিন অনেকে শেয়ার করতে চায় না, সমস্যা নেই। আপনি এখন আবার 4টা হয়ে গেছে। জুমের সমস্যা শেয়ার করার ক্ষেত্রে স্যার, স্যার মিটে দেখা যায় সমস্যা এখন? না। এখন তো হ্যাঁ দেখা এখন যায়। দেখা যাচ্ছে। দেখা যায়। কি দেখা যাচ্ছে এখন? এখন দেখা যাচ্ছে এখন ঠিক আছে। এখন দেখা যাচ্ছে, এখন আসছে। ভিউপোর্ট, আপনার ভিউপোর্টে কোন একটা লাইন কাটা গেছে মনে হচ্ছে আমার ভিউপোর্টে। আচ্ছা স্যার, আমি ওই যে কপিরাইটের ওইখানটাতে নিচে হাফ একটু করবার এখানে রাখেন, কি এখন লাইন না, এখানে দাঁড়ান। রাখেন একটু, দাঁড়ান, মাউসটা রাখেন দাঁড়ান। এখানে। এখানে রাখেন। স্যার মেনুতে কথা নিয়ে- বলুক ভাই।
আপনি যদি এত মেনুতে একটু ইয়া করেন, মেনুতে নিয়ে গিয়ে একটু রাখেন কি বলে তোলা আছে নাকি দেখি। মেনুতে আসছেন? ওকে ওকে, দাঁড়ান। ডিপ নিলেন জি স্যার, টয়লেট, আসছি। ওকে। তারপরে স্টার্ট উড স্টার্ট মেনু, ওখানে কি সমস্যা হয়েছে? আপনার সার্চটা কোথায় নিছেন? ওটা বাটন আকারে নিছেন না? হুম, হ্যাঁ জি স্যার, এই যে এখানে। সার্চ ওইটা কি আপনার করেছিল, বুটস্ট্র্যাপ করেছিল নাকি? ওটা আগে বের করে দেন, ওটা আগে ফেলে দেন সার্চটা। আর ওনার ডাটা এটা টার্গেটের আমি সাথে আইডিটা কি মিলতেছে? ডাটা দাঁড়ান, টার্গেট মিলতেছে না ভাই, আমি হ্যাঁ তো শুট ডাটা করে টার্গেট গেলাম। কোথায় আপনার? নেটবার সাপোর্ট, বাটনের ওকে ভিতরে ওকে, স্যার। না 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 না, মিলতেছে না। হ্যাঁ, ওই আইডিটা কি স্যার চেঞ্জ করলে হবে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওইটাই নেটবার সাপোর্ট তাহলে লেফট হ্যাঁ, ওই ডাটা টার্গেটটা আপনি ইয়া করে দিয়েছেন। আপনি ওই হ্যাশ আপনি যেখানে এসিতে মাউস আছে, ওটা দাঁড়ান, আমাকে কন্ট্রোল দেন। কন্ট্রোল দিতে পারেন? জি স্যার দিচ্ছি। এই এটার সাথে, স্যার আপনাকে দিলাম তো। হ্যাঁ হ্যাঁ পাইছি আমি। এই যে আমি সিলেক্ট করতেছি, দেখিয়ে যাচ্ছে সিলেক্ট, হ্যাশে রাখ পর্যন্ত। স্লো, আমি তো সাথে সাথে কাজ করতে পারতেছি না। ও আচ্ছা আচ্ছা স্যার, আধা ঘন্টা পরে আসবে নাকি? আসতেছে না, ক্লিক করছি 3-4 বার, আসছে এখন। ওকে, এটা হচ্ছে এটার সাথে মিল থাকতে হবে, এই লাইনের সাথে, এই লাইনের সাথে এটা মিল থাকতে হবে। আপনাকে আমি বলছিলাম ওই এক্সাম্পল যেগুলো আছে ওগুলো হচ্ছে আপনার দেওয়া, ওই যে এক্সাম্পলের জায়গায় সাথে যার যার মিল আছে ওগুলো সব সেম রাখতে হবে। এটার সাথে এটা, এটা সব মিল রাখতে হবে আপনার। ঠিক আছে, এখন দিয়ে দেখেন তো। হ্যালো, এখন এখন দিয়ে দেখেন তো, শোনা হচ্ছে? জি স্যার জি দেখছি। সেভ আপনি, দিয়ে কন্ট্রোল এস দিয়ে রিপ্লেস স্যার। জি ও এখন হয়েছে। ঠিক আছে এখন? জি স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, ওই যে নিচে এটা কিভাবে কাটবো, আহ, যতটুকু? কোনটা? আমি দেখতেছি না, আমি শুধু আপনার কোডটা দেখতেছি। আপনি ও স্ক্রিন আচ্ছা শেয়ার দিয়ে আবার শেয়ার দেন। আপনি আগে এস্টিমেট করছেন? না স্যার, আমি নতুন। ব্যাপারগুলো তো বোঝা যাচ্ছে না নাকি? বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতেছি এখন। এটা করে সামনে পেতেছি আর কি। আচ্ছা আচ্ছা, ইজি না এই যে এগুলো? তো এই কঠিন যে না? এখান জি জি, বলেন বলেন। আগে যা করেছিলেন ওগুলো মাথার উপর দিয়ে গেছিল আর কি, আর এটা করে হ্যাঁ, ভালো লাগছে আর কি, করতে পারছি আচ্ছা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার, আমি একটা কথা বলি স্যার। জি জি বলেন। মানে স্যার, আপনি বুট স্টেপের যে গত ক্লাসটা নিছেন না স্যার, জি ওইভাবে মানে আমাদেরকে একটা টেমপ্লেট বানায় পরে ডিফারেন্ট অন্যান্য দিলে আর কি ভালো হয়, আমরা সহজে বুঝি আর কি। হ্যাঁ হ্যাঁ এটা স্যার সেটা না, প্রথমে আমাদের ওই বিষয়ে একটা প্রাইমারি নলেজ দিতে হবে স্যার, যে হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ, জিনিসটা কি না হলে কিভাবে জি জি, আপনার, করতে হবে। ওই কথাই তারপরে বলতেছি। আজকে আপনি কাজ দেখাই দিলে আমরা বুঝে যাবো যে ওইটাই এই তো করলাম কারণে তো, ওইটাই তো করলাম। হুম হুম। প্রথমে আচ্ছা স্যার, এগুলো এই যে প্রাইমারি, আমার, আমি কি দিব, সব তো নেটে আছে। আমি ওইটাই চেষ্টা করছি যে আপনারাই বের করেন আমার আগে, জি স্যার, তারপরে গত ক্লাসটা ভালো লাগছে তাহলে স্যার। আপনার স্যার আমার ব্রেনে ট্রিগার হবে। হ্যাঁ হ্যালো, সেজন্য না, হ্যাঁ হ্যালো, যতটুকু এতটুকু করব এটা। আবার বলেন একটু। এটা আপনি কন্টেইনারের ভিতরে নিতে হবে। মানে কোনটা কালার কি বলেন আমাকে আবার একটু বলেন। হ্যালো হ্যালো, আমি কি আউট হয়ে গেলাম নাকি?
এখন হয়ে গেছে। হচ্ছে স্যার। শোনা যাচ্ছে? আমি তো আউট হয়ে গেলাম মনে হয়। এবার একবার হাততালি দিন। হাততালি দিবেন। স্যার শোনা যাচ্ছে তো আপনার কথা। স্যার হয়েছে আমারটা? হ্যাঁ হয়েছে, অনেক ভালো হয়েছে আপনারটা। সুন্দর হয়েছে। হ্যাঁ ওয়েবসাইট অনেক বানায় ভালোই। ফেলছেন আপনি। ওকে, আমারও ভালো স্যার লাগছে আপনি আমারটা পারছেন। শেয়ার করব। হ্যালো আপনি স্যার। কি নতুনরা শেয়ার করেন, যারা আগে কোনোদিন HTML CSS করেন নাই আপনারা শেয়ার করেন, যারা আগে করছেন তারা করে জি স্যার। কেউ আছেন নতুন? হ্যাঁ করেন, নতুনরা করেন, মানে যারা HTML আগে শিখেন নাই HTML CSS, কারণ এটা তো একদম নতুনদের জন্যই। এই নতুনরা পারলে আমি মনে করি সবাই পারবে, তার কারণে এটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। আপনাকেও দেখা যাচ্ছে। আমার ছবি দিয়ে করছিস? না ঠিক আছে ঠিক আছে, no ওয়াও, problem। হুমায়ুন ভাই এটা হ্যাঁ হুমায়ুন ভাই, সুন্দর হয়েছে না স্যার অনেক। হ্যাঁ ফুল স্ক্রিন, ফুল, আচ্ছা আমারটাই ফুল স্ক্রিন না। আপনি এত গ্রেডিয়েন্ট মানে এগুলো কেন ব্যবহার করবেন? আপনি গ্রেডিয়েন্ট মানে সাইট লোড করে ফেলতেছেন, মানে এটাকে বলে আপনার মানে স্যার এটা স্যার একটা ইনিসি স্যার, মানে কালার। হ্যাঁ, উনি এই যে মেসি, সালে হুম, এদেরকে যে নিয়ে আসছে এই ছবি সহ, এই ছবি এরকম করে কোথায় পেয়েছেন আর কি উনি এরকম? ছবি সহ মানে ওই যে এই যে আপনারটা, মেসি, হ্যাঁ তারপর রোনাল্ডো, এদেরকে কিভাবে এখানে মানে ওদের ছবি কোথায় পেয়েছে এরকম? গুগল ছবিটা থেকে কিভাবে নিয়ে স্যার আসুন, উনি ডাউনলোড add করছি করেছে? ভাইয়া। ছবি ছবি কোথায় পাইছে মানে এটা কি প্রশ্ন করলেন? কি বলতাম আমি, আর আমি গুগলে ছবি পাইছে, কোথা থেকে নিয়ে আসবো স্যার? গুগল থেকে নিয়ে আসবে। গুগল থেকে নাম না, সেভ গুগলে সার্চ উনি দিলে মনে হয় একটা বলছে লেখা যে পাওয়া যাবে। ওইখানে ছবিটা অ্যাড কিভাবে করবেন না, ওইটা ওই বলতে অ্যাড চাচ্ছে। তো হচ্ছে ওই ওই ইমেজের মধ্যে ওইখানে নিজে দিলে হয়ে যাবে, ওর একটা নাম থাকবে। না 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 তাহলে মানে কি ডাউনলোডের কথা বলছেন? না না, উনি বলতেছে কোন একটা নাম দিলে ছবি চলে আসবে, এরকম কিছু আছে নাকি নাকি ওইরকম? ও সার্চ দিলে মানে সার্চ করলে, মানে আমি একটা কোড বসালাম মেসেজ চলে আসবে এখানে এরকম? হ্যালো, কথা বলবেন, কথা না বললে আমি মনে হয় যে আমি আউট হয়ে গেছি। হ্যালো, শোনা হচ্ছে আমার কথা? জি স্যার শোনা যাচ্ছে স্যার। আমার নেটের ডিস্টার্ব। তো আজকে ফ্রি নেট পান নাই স্যার? জি স্যার ওই যে কালকের নেটটা স্যার নাই হ্যাঁ, আজকে। আছে আছে, আজকে আবার কালকে নেটটা স্যার ভালো ছিল। হ্যাঁ ফ্রি নেটে কানেকশন, নেট তো আমারটা আবার ভালো গায়েব হয়ে গেছে। চলতেছে। আমারটা আবার গায়েব হয়ে গেছে। আপনারটা ভালো না স্যার, ওই নেটটা ভালো স্যার। না না, আমারটা ভালো হয়, 6-7 দিন করছি যে কোনো প্রবলেম হয়েছিল, কিন্তু ওই ডিস্টার্ব করতেছে আর কি, ওই কেবল নাকি কাটা গেছে। জি স্যার, আমার এখানেও ইন্টারনেটে ওয়াইফাই তে খুব প্রবলেম করতেছে। হুম, ঠিক আছে, ভালো হয়েছে আপনারটা। ঠিক আছে স্যার, জি আচ্ছা তাহলে শেয়ার অফ করে দিচ্ছি। জি জি। আর কেউ আছেন নতুন? সবাই কি পুরাতন? জি স্যার আমি শেয়ার করব। আপনি নতুন, মানে HTML জি স্যার। CSS নতুন? হ্যাঁ দেখান তাহলে। এতক্ষণ কে দেখাইছিল? একজন মেয়ে দেখাইছিল, ওর নামটা কি ওনার? ফাতেমা রানী, আচ্ছা ফাতেমাতে রানী। ঠিক আছে ঠিক আছে। আইরিন আক্তার কি আছেন? মেয়ে আছে কয়েকটা, ওনারাই কিছু বলে না, দেখায় না। আচ্ছা স্যার, জি, আমার যে কার্ডের আপনার যেরকম বর্ডার হয়েছিল, আমারটা যে কি বর্ডার হয় না? অর্ডার হয় না না স্যার। কেন হবে না? এটা তো ফিক্সড হবেই, মানে এটা তো CSS। ওটা স্যার জি হ্যাঁ স্যার বলেন। দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, আস্তে আস্তে। এত সময় ধরে কি লোড নিচ্ছে কেন? বুঝতে দিন না স্যার।
কই বাইট কন্টেন্ট কই? কিছু তো আসে না, কিছু একটা দেখলাম মনে স্যার হচ্ছে। আসছে আসছে। আর ওনারটা তো অনেক লোড নিচ্ছে, মনে হয় জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো উপরে দিয়ে দিছে। সাইজ ছবি স্যার সবগুলো আমি এখানে ওই যে লেফট এরো আর রাইট এরোটা ফন্ট আসাম ব্যবহার করছিলাম, কিন্তু এটা কাজ করে নাই। আচ্ছা, কাজ করে না কেন দেখান তো। স্যার বলতে পারতেছি না, ওটা তো ওইখান আমি থেকে কিন্তু কপি করে এক্স্যাক্টলি কোথায় বসাবেন আমি দেখাই দিয়েছিলাম। জি ওইখানে স্যার আপনি ওইখানে বসাইছি। ওইখানে যে কোনো লেখা কিছু দিলে ওটা শো করে, আপনি লিখে দেন এটা এটা একটা নেক্সট, এটা একটা প্রিভিয়াস লিখে দিলে ওইটা শো করবে। আমাকে কোড দেখালে বুঝতে পারবো না। স্যার জি স্যার পুরো আরো ইজিলি স্লাইড করা যায়, নিভো স্লাইডার আছে, অনেক ইজিলি করা যায়, এটা ডাইনামিক করার ক্ষেত্রে ইজি হয়। এটা ডাইনামিক করতে গেলে তো হাঁপাই যাবো আমি এই বুটস্ট্র্যাপকে, কিন্তু আরো ইজি আছে আপনার। এই জাস্ট একটা সিএসএস ধরে স্যার এই যে ডিজাইনটা দিয়ে দেন। হ্যাঁ, কোথায়? স্যার এই যে এটা কপি করছিলাম স্যার। কোনটা? কার্ড মানে কি সমস্যা বলছিলেন আপনি? সিলেক্ট করছি যে ওইটা স্যার আই ক্লাস কি সমস্যা বলছিলেন আপনি? ওটাতে নিয়ে যান না, এর মধ্যে নিয়ে যান। ওই যে স্যার ফন্ট আসাম ব্যবহার করছিলাম। ফার্স্ট না, ফা লেখেন এখানে, ফা এফ এসটা কেটে দেন, ফা লেখেন, এফ এসটা কেটে দেন, এফ এ শুধু শুধু এফ এ হবে। স্যার ফাস ফা একটা অ্যাঙ্গেল থাকবে নাকি এসটা থাকবে না, শুধু এসটা কেটে দেন। ফা আর গুলো ঠিক আছে, আপনি জি স্যার। এস এর জায়গায় কেটে দেন, এস এর জায়গাটা কেটে দেন, হয়ে যাবে। দেয় এফএস পরে তারপর হচ্ছে স্পেস দিয়ে ফা। হ্যাঁ এটা লেটেস্ট ভার্সন, নাটা শুধু জি পা। জি নরমালি সবাই 4.7.0টা ইউজ করে, মানে অনেক দিন যাবত। নতুনটা আর কি কমায় দিছে। জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এখন কি সমস্যাটা আপনার এটা একটু বলবেন, আপনার সমস্যা। হ্যালো স্যার ওই যে ফন্ট আসাম আমার ওইখানে হেডে এখন হইছে? এখন করি হইছে? নাই স্যার। এখনো পারেন নাই? না স্যার ওইটা লিংক করতে হবে স্যার, আমি লিংক করি নাই ওই জন্য পাই নাই। আচ্ছা, লিংকের মধ্যে দিতে হবে, এর মধ্যে দিতে হবে, ফার্স্ট না দিয়ে এফ এ তারপর দিবেন, ফা রাইট অ্যাঙ্গেল, ফা ফা রাইট অ্যাঙ্গেল এরকম, বা ফা ফা লেফট অ্যাঙ্গেল এরকম, বুঝছেন? স্যার ওটার জন্য তো স্যার 4.7 ইউজ করতে হবে মনে হয়। না না না, দরকার নেই, ফার্স্টটা ফা দিলে কাজ হয়ে যাবে। ভার্সন দিয়ে স্যার নেটের ভার্সনে স্যার পরিবর্তন করছে এটা। কোনটা? হ্যাঁ, লেটেস্ট ভার্সনে পরিবর্তন করছে, ওটা দেখতে হবে। আমি তো ওই আগের ভার্সন ইউজ করছি, তো তো একটাই ডাউনলোড করা, ওইটাই ইউজ করতে থাকি, এত দেখি না, এত আপডেট দেখার কি টাইম আছে? স্যার আগের ভার্সনটাই স্যার ভালো, এখানে ফ্রিতে স্যার অনেকগুলো আইকন আছে। আর হ্যাঁ, নতুনটা জামালা ফ্রিতে আইকন গুলা খুব কমায় দিছে, খুব হ্যাঁ। বেশি। হ্যাঁ, হ্যাঁ জামালা। ওকে, আচ্ছা, আচ্ছা, আরেকজন স্ক্রিন শেয়ার করেন, হুম, টাইমটা কিল হচ্ছে তো। কেউ আছে আর নতুন? ইন্নি আক্তার, আইরিন আক্তার, ওরা কিছুই দেখায় নাই কোনোদিন আজ পর্যন্ত, ওদের স্ক্রিনটাই দেখতে পারি নাই। তারপরে লাবু দেখাইছি তো, কেউ আসছে, যদি দেখতে চান তাহলে দেখাবো। করছেন? আমি আছি, আপনি করছেন? উঠতে পারছি না, ফোনে এখানে দেখতাছি। আমি আপনাকে কালকে বা পরশুদিন সব দেখা দেব। আচ্ছা ঠিক আছে, ফোনের মধ্যে তো আপনি কি কি শিখবেন আমি তো বুঝলাম না, জি প্র্যাকটিস স্যার, না আমি করলে তো। ফোনে আপনার ভিডিওগুলো দেখতেছি।
এটা কি 100% জুম আছে? এই যে আমার যে সার্চ বারটা আছে এটা আমি আনছি হচ্ছিল বুটস্ট্র্যাপ থেকে। হ্যাঁ তো আমি যে সার্চ যে বাটন এটা বুটস্ট্র্যাপ দিয়ে চাচ্ছিলাম আমি। আপনি আপনি কিসের মধ্যে দিয়েছেন? MD11 এর আপনি মধ্যে ইনপুটটাকেই ইনপুট দিয়ে দিয়ে দিচ্ছেন দিয়েছেন। কল MD12। হ্যাঁ, তার জন্যই এইভাবে এত। ওইটাকে কমাই দিলে হয়ে যাবে মনে হয়। না হয় না, আমি এটা ইয়া করে দেখছি। আমি এই ইনপুটকে আপনি ইনপুটকে করছেন। ইনপুটের মধ্যে দেখেন একটা কল MD12 লেখা, এই যে ওইটা কাটেন। হ্যাঁ এটা কেটে দেন, এটা টোটালি কেটে দেন। টোটালি কেটে দেব। হ্যাঁ এখনই করে ওকে, দেখেন। সেভ দিছি। সেভ দেন আগে। দিছি এই যে চলে আসছে। এটা আসছে, কিন্তু এটা তো ছোট হয়ে গেল। আমি চাচ্ছি এটা বড় হয়ে আসবে। এটা বড় করে তাহলে দেন। দেন কল MD10 দেন। কলম দিয়ে একটু এটার বড় জন্য করে মানে আলাদা কোড আছে। আচ্ছা কল দেন। এখানে ছোটটা দেন। দিলাম। 8 না, আর একটু ছোট দেন। এত বড় আপনার Save দিলাম। টোটাল। এই দেখেন, দাঁড়ান, আপনি দাঁড়ান, আগে দাঁড়ান। আপনি জি। যার মধ্যে এটাকে নিচ্ছেন ওইটাকেই হ্যাঁ। আপনি দিয়ে রাখছেন MD8, আবার এটাকেও 8 দিয়েছেন, তার মানে এটা ফুল হয়ে যাবে না? আচ্ছা, এটা না 12 স্যার, দিলাম। এটা হবে না স্যার। হ্যাঁ ওইটার ভিতরে স্যার এটা নিবে। বুঝছি তো, মানে ওটা টোটাল এই যে এখন দেন। হ্যাঁ ঠিক আছে, এবার বুঝতে পারছি। তাহলে এবারে এইভাবে করে দেখা যাবে, সমস্যা নেই। বুঝছেন, উপরেরটা তো বড় দিতে হবে। হ্যাঁ আপনার উপরেরটা বড়, ছোট, নিচেরটা বড়, এটা তো হবে না। তাহলে এটা হচ্ছে আমার ইনপুট নয় প্রবলেম ছিল। হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ, আস্তে আছে। তো ভাই এখন যদি আমি চাই যে এই পুরা টুককে আমি অ্যালাইন করব, ঠিক আছে? যে আমার উপরে যে পারফেক্ট বিজনেস আইডিয়াস আছে এটার সাথে আমি মিডিল অ্যালাইন করব। হুম। তো এখানে কোড লিখবো কোথায়? আচ্ছা, আপনি রতে হচ্ছে ওই যে 12 আছে না? কলামে দিয়ে দিতে পারেন টেক্সট। এখানে দেন। এটা তো টেক্সট না, যে টেক্সট দেন অ্যালাইন আমি আপনি বলি। দিয়ে দেখেন আচ্ছা, করে কিনা। আপনি বলেন এখানে বড় ঘর কোনটা সবচেয়ে বড় ঘর? আপনি ঘরের মাপটা কোথায় দিবেন? এই যে 12। আচ্ছা, ওইখানেই আপনার দিতে হবে। এই যে 12। হ্যাঁ, ওইখানে বলতে হবে যে টেক্সটাইল এন্ড সেন্টার। কিন্তু এটা তো টেক্সট না। আচ্ছা, তারপরে দেখছি লেখেন টেক্সট সেন্টার লেখেন না, দেখেন এটা লিখলে হবে। দেন এই যে হচ্ছে না। হচ্ছে না? না, ওকে, না। মার্জিন সেভ করা হয়নি তো মনে হয় ওটা। এম দিয়ে অটো দেন। এম এই জায়গায় কিন্তু মার্জিন রাইট, মার্জিন লেফট দিয়েছি। এগুলা কি কেটে দিব? এগুলো কেটে দেন। MX অটো দিয়ে দেন। এম অটো দেন। MX অটো। MX অটো। MX MX মানে স্যার x অক্ষ বরাবর। আচ্ছা, ঠিক আছে। ওকে এই দিক চলে গেল। হইছে? রিফ্রেশ দেন। আচ্ছা, x এম না, শুধু দিছি, চলে গেছে। শুধু m দেন। হ্যাঁ, শুধু এম দিচ্ছি। না, কো, মিডল বরাবর হচ্ছে না আসে তো, নাই। একই। MX বা M ওইটা দিলেও সেমটাই হচ্ছে। এই যে X দিলে পরেও সেম। আর কি রাইটে কোনো মার্জিন কাজ করতেছে নাকি? এটা এক্সপেক্ট করে রাইটে আমি মার্জিন কি নিছি নাকি? সেভ দেন আগে। রাইটে সেভ মার্জিন। দিবেন। হ্যাঁ, সেভ দিছি। আচ্ছা দাঁড়ান। কলাম ওকে। তো তাহলে আপনি কি করতেছেন? দাঁড়ান, আমাকে কোডটা দেখতে দেন। ওকে। এখানে মধ্যে কোডটা একটু বাটন, জুম কয়টা করেন। বাটন এখানে? একটা হচ্ছে বাটন একটা আছে। ফর্মের এই যে মধ্যে এই বাটন। ফর্ম ক্লোজ করছেন। বাটনের মধ্যে এখানে একটা বাটন দিয়ে রাখছেন আবার SM0। এটা কি সাকসেস? এটা কাটেন, এগুলো কাটেন। এটা ডিফল্ট ছিল। আচ্ছা, 0 ছিল। আচ্ছা ঠিক আছে। SM0 কেটে দেব, মাই না SM0। ঠিক আছে। এটাকে 0 করতে হলে মার্জিন 0 অটো করতে হবে না? ওকে, এটা তো এরকম হওয়ার কথা না। কন্টেনার রো, একটা কলাম। ওকে, এম ডি অটো দিলে তো হওয়ার কথা।
হচ্ছে না কেন? এমডি স্যার উনি স্যার ফর্মের ভিতরে এগুলো কি নিছে এমওয়াই কোথায়? কই এই যে এইখানে ফর্ম এটা ট্যাগের ডিফল্ট ছিল, ভিতরে এটা ডিফল্ট ছিল। এগুলো ডিফল্ট ছিল বলতেছে। ফর্ম ট্যাগের ভিতরে ফর্ম ট্যাগের মধ্যে ফর্ম ইনার মাই টু এটা ডিফল্ট ছিল জি বলতেছে। এজ ডিফল্ট করি ছিল, নাই। চেঞ্জ করে নেই। এগুলা ক্লাস এখানে অ্যাকশন, আচ্ছা অ্যাকশনটা ব্যবহার করেন। এটা এটা দেখতে না হবে, না ফর্ম তো কাজ করিনি আজকে, দেখতে হবে। কন্ট্রোল তো কলম ডি, এটা ইন্সপেক্ট করে দেখতে হবে আপনার। ইন্সপেক্ট করেন তো একটু, ইন্সপেক্ট করেন কি পাচ্ছে না পাচ্ছে। আপনাকে রিমোট দিচ্ছি, আপনাকে রিমোট হ্যাঁ, দিচ্ছি। দেন দেন। আহ, আহ, এবার আপনার নাম আসে না কেন? এই যে পাইছি, দেখেন। স্যার এখানে একটা জিনিস ভুল আছে যে হচ্ছে স্যার মাঝখানেরটাকে 10 দিয়ে দুই পাশে দুইটা এক এক করে দিলে কি হবে? ফর্মের মধ্যে আপনি হয় না, এম অটো দেন, এম এক্স অটো ফর্মের মধ্যে। ফর্মটা হচ্ছে এটা উপরেরটা, তার উপরেই তো ফর্ম। এই তো ফর্ম ট্যাগের ভিতরে আপনি কোথায় দিচ্ছেন? উপরে দেন, সিঙ্গেল ফর্ম ট্যাগের ভিতরে। কারণ ফ্রম ইন ইনপুট কে কেন দিচ্ছেন? ফর্ম ওই যে আচ্ছা আচ্ছা ফর্ম না এটা দেখতেছি। টোটাল উইডটা নিয়ে নিয়েছে এখানে, মূলত ফর্মটা নিচে কে নিচে এখানে ফর্মটাই ফুল উইড নিয়ে নিয়েছে। ওকে, কন্টেইনার ফ্লুইড দিলে কি হবে? স্যার ইনপুটের স্যার হচ্ছে কলাম ডিটা স্যার বাদ দিয়ে দেখেন তো একটু মাঝখানে আসে কিনা। ইনপুটের কলাম ডি 8টা বাদ দিয়ে একটু ইনপুটের কি বাদ দিতাম? কলাম ডি 8 column দিলে D8 হচ্ছে না বড় হয় না, কলাম ডি 8 দিলে ছোট হয়ে যাবে, একদম ছোট হয়ে যাবে। উনি স্যার বড় এটা বাদ চাচ্ছে দিয়ে দেখেন স্যার মাঝখানে আসে কিনা। কোনটা? এটা হ্যাঁ রাইট সাইড এই আছে, লেফট কলাম সাইড ডি8 আছে। এটা বাদ দিলে লেফট সাইডে আসবে। এটা জি স্যার এখন স্যার দিয়ে দেখেন। না না এখন তো আসবে না, এইভাবে এভাবে কেমন আসবে? দেখেন স্যার মাঝখানে আসে কিনা। এটা বড় হয়ে যাচ্ছে ফুল ফুল হয়ে যাচ্ছে কোথায় কোনটা? স্যার দুই পাশে এখন স্যার প্যাডিং দিয়ে দেন, তাহলেই তো হ্যাঁ হয়। হ্যাঁ, না তাই দুই পাশে প্যাডিং দিলে তার এখানে মূলত এই ফর্মটা আছে না, এই ফর্মটা হচ্ছে ফুল উইডের একটা ফর্ম, ঠিক আছে? যার কারণে এটার স্যার মধ্যে এটা এটার ফর্মের ভিতরে স্যার দুই পাশে স্যার মার্জিন দিয়ে দেন। দিয়ে দিচ্ছি, দুই পাশে সেভ দিই। এখন স্যার ml4 বা 5 দিতে পারেন। এটা একটু দেখি, 8 তো এটা 10 দিয়ে দেখি, এক মিনিট একটু করে দেখি। স্যার 10 দিলে স্যার এক পাশে এসে পড়বে। এক পাশে আসবে না, মাঝখানে আসবে। মাঝখানে আছে তো এখন না স্যার? হ্যাঁ ও স্যার মার্জিন অটো দেওয়া আছে তো স্যার, ঠিক আছে। তাহলে এটাকে দিব 8, এটাতে দিব এটাকে আর স্যার পরিবর্তন করতে হবে না। এটাতে পড়বে, এটা 8 অটো চলে আসবে। স্যার কলাম ডিটা স্যার কেটে দেন। হ্যাঁ ইনপুটের কলাম ডিটা স্যার কেটে বলতেছে না, এটা অনলি থাক, এটা ফুল থাকুক, সিলেক্ট করব। এখন যাইতে পারতেছি না, স্ক্রিনে যাব কিভাবে? ওই ব্রাউজারটা তুলেন তো, এটা তো ওইটা আমি আবার দিচ্ছি। আপনি হাত সরান, কার্সর আচ্ছা সরান। আচ্ছা, আমি স্ক্রিনে যেতে পারতেছি না। হ্যাঁ এখন এই যে দেন। হ্যাঁ ওই এখন হ্যাঁ আসছে। মিডিলে আসছে, আচ্ছা ঠিক মিডিলে আছে, আসছে, ঠিক আছে, ঠিক আছে। এরকমটাই চাচ্ছিলাম আমি। আচ্ছা ঠিক আছে, হয়েছে। তাহলে এটা একটু বুঝাই দিবেন কোডটা, এই হ্যাঁ সাবলাইন। এই কোডটা হচ্ছে, আমি মনে করেন আপনি এখানে 12 দিলেন, মানে এই পুরা ঘরের মূল্য হচ্ছে পুরা ঘর, মানে আমি প্রথমে ভুল হয়েছে যে আমি পুরা ঘরটা নিয়ে নিছি, অর্থাৎ 12, ঠিক আছে? আচ্ছা আচ্ছা 12টা ফুল ঘর, তো ফুল ঘর কোথায় ফ্লট করবে? ফুল ঘর থাকলে এদিকেও যাইতে পারবে না, ওইদিকেও যাইতে পারবে না।
ও হ্যাঁ, ফুল ঘর করলে তো ওটা হ্যাঁ। সম্পূর্ণ জায়গায় দখল করবে। সবগুলো জায়গা দখল করে ফেলবে। তো আমি একটা জায়গা ছোট করে নিয়েছি, তারপরে বলতেছি মাঝখানে আসো, তখন সে মাঝখানে আসবে। আচ্ছা, তাহলে আমার ইনপুটে কল এমডি ওটা দরকার নাই। না না না, না না আচ্ছা, বুঝতে পারছি। স্যার কল কল এমডি এটা থাকলে মনে ভালো হয়, এটা থাকলে বড় হবে, নাহলে ছোট হয়ে যাবে একটু। স্যার কল এমডি না 8 স্যার কেটে 8 দিলেও হবে দিলেন যে স্যার। হবে, এটা দিলেও হবে না। স্যার কলাম ডি কাজ করতেছে না এখন। দেখি তাহলে, আমার মনে হয় কাজ করতেছে। না, এটা তো এইটুক তো কাজ করতেছে না মনে হয়। এটা তো এখন জানতো একটু। পুরাপুরি না লিখলে আচ্ছা যাচ্ছে। ছোট হয়ে গেল। বলছি না কাজ স্যার এখানে স্যার করতেছে তাহলে স্যার। কলাম ডি হ্যাঁ দিয়ে দেন। কল এমডি তাহলে কত কাজ করতেছে? 80। ওটার উপর, ওটার মতো, মানে এটার সাথে রিলেটেড, এটার সাথে রিলেটেড। তো এখানে ওইভাবে সিলেক্ট করে দেব না 8 2 অটো 5। অটো ভাবে কাজ করতেছে। তাহলে আমি এখানে। 6 দিই, 6 দেন। স্যার এখন স্যার দেন। না দিলে এখানে অটো ভাবে কাজ করবে। হ্যাঁ, টোটালি অটো নিয়ে নিবে। অটোই নিয়ে নিবে আর কি। ওইখানে স্যার পয়েন্টটা না দেওয়াই ভালো। হ্যাঁ, এমডি দেন। মান হ্যাঁ, তারপরে এমনি দিলে এটা মিডলে আসতেছে। এই যে মিডল বরাবর থাকতেছে। আচ্ছা ঠিক আছে। এখন আচ্ছা ঠিক আর আছে। আপনি একটা চাইলে কোশ্চেন ছিল স্যার। কলমে একটু হ্যাঁ বলেন। স্যার এখানে কল এমডি 8 দিলেন যে ওই কোথায়? ডিপটারে কমাই দিছি, এই যে ওইটা এটার ফুল। কথা বলতেছে। হ্যাঁ, কমায় মাঝখানে নিয়ে আনছি আসছে। মাঝখানে আনার জন্য আর কি। বুঝছি তা স্যার। 12 ওই দিলে হয়তো স্যার প্রথমে হচ্ছে আমি বলি, রোটা দখল করতো। আমি স্যার দাঁড়ান। এ আমি পুরো ঘর না নিয়ে কিছু ঘর নিছি, তারপরে এটাকে মার্জিন অটো 0 অটো করছি, মানে এই পাশে পাশে 0 করে দিয়েছি, কিছু কিছু জায়গায় ছেড়ে দিয়েছে। স্যার 8 যে দিলেন মানে এটা কি হিসাবে নিছে মানে এখানে বাদ 12টার দিছি, এই 12টা। পাশে 2 এই পাশে 2 বাদ দিছি। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক ফুল আছে স্যার। কন্টেইনার তো 12, এই জন্য ওটাকে আমরা 12 দিলে তো সরতে পারবে না, পুরোটাই ও পারবে না। 12 নিয়ে নেবে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা ছোট কমাই দিলাম, এবার আমরা অটো ক্লিয়ার এই পাশে 2 বাদ দেবে, এই পাশে 2 বাদ দেবে, বাদ দিয়ে দিছি মাঝখানে আর কি। চলে আসবে। হ্যাঁ হ্যাঁ আমরা এটা হ্যাঁ, বুঝছি অন্যভাবে স্যার। করতে পারি, উপরে 2টা কলাম দিব, নিচে 2টা কলাম ফাঁকা দিয়ে দিব, তারপরে মাঝখানে এটা দিব, এটাও করতে পারে, আবার এটাও করতে পারে। জি স্যার। হ্যাঁ, অনেক ভাবে এটার কাজটা মার্জিন অটো করে দিছে। হ্যাঁ, মার্জিন ওটা ওইটার কাজ করছে। আচ্ছা, তো আমি এখন স্টপ করে দেব। হ্যাঁ, করবেন। ওকে, ধন্যবাদ। আর কেউ আছেন? ইন্নি আক্তার না আইরিন আক্তার, কে কি জানি বলতেছিলেন আপনি? স্যার দেখাবো? হ্যাঁ, দেখান। ফাতেমা তো অনেক ভালো করছে, আস্তে আস্তে। গ্রাফিক্স ডিজাইন পারতো কে আগে? এই আপু ইন্নি আপু। ইনি হবে না? আচ্ছা আচ্ছা, ফাতেমা ইনি আপনি আপনি তো আগে করেন না? না স্যার, আমি আগে এসব সম্পর্কে আমার কোনো ধারণাই নেই। এখন কি পারবেন ছোটখাটো, অ্যাটলিস্ট একটা ছোটখাটো সেট তো বানাতে পারবেন না? জি স্যার, ইনশাল্লাহ পারবো। আচ্ছা, ঠিক আছে। দেখি আপনি ওটা উপরটা ইয়ে করতে পারছেন? উপরের মেনুটা রেসপন্সিভ করতে পারছেন? ওটা লাগে এক সাইডে চলে গেছে না স্যার? হ্যাঁ, একটু নেভার স্ট্রাকচারটা। স্যার মেনুটা রেসপন্সিভ করি নাই এখনো, ওটা মানে নিজে প্রথমে ইয়ে করে করছিলাম তো বুটস্ট্র্যাপ থেকে নিয়ে না, ওই জন্য ওটা রেসপন্সিভ না এখনো। আচ্ছা আচ্ছা, আপনি বুটস্ট্র্যাপ দিয়ে মূলত স্লাইডারটা করছেন না? জি আচ্ছা, আর বাকিগুলা নিচের গুলি? হ্যালো, নিচের কাটটা তো স্যার বুটস্ট্র্যাপ দিয়ে করা মনে হয়। স্যার নিচেরটুকু স্যার এই যে শুধু এতটুকু করছি, মানে নিচে ফুটারটা করি নাই এখনো। আচ্ছা আচ্ছা, নিচে এই 2টা পার্ট হচ্ছে আপনার বুটস্ট্র্যাপ দিয়ে করা, তাই জি না? স্যার। আচ্ছা, জি অনেক স্যার। অনেক কঠিন নাকি? এটা ইজি না একদম? মানে আপনার ডকুমেন্ট গুলো জি দেখে স্যার। ইজিলি ব্যবহার করা যায়, এত কি প্রয়োজন আমার সিএসএস লেখা, তাই না? জি স্যার। অনেক কার্ডের এগুলা মনে হয় ইমেজ দিয়েছেন না? জি স্যার, এগুলো ইমেজ কেটে কেটে নিছি, ওই যে আগে যে ইয়েটা ছিল ছবিটা ছিল দিলে ওখান হচ্ছে, থেকে সমস্যা নেই, দিলে হচ্ছে। না স্যার, ওখানে তো আমরা ফ্ল্যাট আইকনও ইউজ করতে পারি, হ্যাঁ হ্যাঁ যেভাবে আছে সেভাবে আর কি। হ্যাঁ হ্যাঁ। কোথায় এই ইয়াগুলি আপনার? কার্ডের ভিতরে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওইখানেও আপনার অসম ফন্ট অসম ব্যবহার করা যায়, তো সমস্যা নেই তো। জি বড় স্যার, করে দিব, হ্যাঁ ফন্ট সাইজ বড় ওরকম করে দিব। আইকন আছে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এরকম আইকন আছে। এখন তো ফন্ট সাইজ দেখাই নেই, যাব আমাদের জন্য অনেকগুলো পিএইচডি রেডি করছি আমি, ফেটে যাবে সবার আর আমি একটু বলতে কনভার্ট চাচ্ছিলাম করতে। স্যার,
স্যার একটা দিয়ে দিন আজকে। স্যার ওই মেনুর মধ্যে ওই টুইটার, ফেসবুক, গুগল প্লাস আর স্যার ওইগুলা কিভাবে নিয়ে আসছে এখানে স্যার? এটা ফন্ট অসম দিয়ে করা যায় তো সব। ফন্ট অসমকে মজা, ফেন্টসের মজা বলি আমি। ওটাকে বড় করতে পারবেন, ফাটবে না, যত ইচ্ছা বড় করবেন ফাটবে না। ওটার যে বিভিন্ন কালার আপনি দিতে পারবেন যা ইচ্ছা, ওটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন বা ওটাকে নিজস্ব কালার করতে পারবেন। ওইটাকে এমন ভাবে সাজাতে পারবেন যে বোঝা যাবে আপনি ইলাস্ট্রেটর দিয়ে একটা কোনো একটা লোগো বানাই নিয়ে আসছেন, মনে হবে যে। স্যার ওইটা একদিন দেখাই দিন। স্যার ওইটা আমার দেওয়ার খুব ইচ্ছা ছিল, তো আমি ওটা তো পারলাম না স্যার। ফন্ট অসাম এখনো ইউজ করতে পারেননি? মানে আমি বলি, আমি আপনাকে পৃথিবীর সব ফ্রেমওয়ার্ক আমি আপনাকে শিখাইতে পারবো না। আপনি কি শিখাইতে পারবেন? তা তো একটা, ঠিক আছে ওই স্যার। একটার মাধ্যমে ওই ডকুমেন্ট শিখে আপনার বুঝে নিতে হবে কিভাবে ডকুমেন্ট গুলো পড়তে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয়। পৃথিবীতে হাজারো, যেমন আপনাদের কিছু উপর আমি নরমালাইজ একটা জেএস শিখাবো, ওটা সিএসএস কে ভ্যালিডেট করে অনেক। মানে আমরা তো সিএসএস ভ্যালিডেট সিএসএস লিখি না, তো এই যা ইচ্ছা লেখো পাবলিশ করে দেবো। নরমালাইজ কি করবে, আমার সিএসএস গুলো ভ্যালিডেট করে দিবে, ওই যে মোজ ওয়েব কিট গুলো বসাই দিবে অটো, যেখানে যেটা দরকার। ফ্রি পিকচারও করা যায় না স্যার? হ্যাঁ ওইটাই আর কি, অটো ফ্রি পিক্স। ওই ব্যান্ডার প্রিফিক্স অটো বসাই দিবে সে। হ্যাঁ হ্যাঁ। যেগুলোর আমি ব্যান্ডার প্রিফিক্স বসাই নি, ওই যেমন ওয়েব কিট, মোজ আছে না, ব্যান্ডার প্রিফিক্স জি নিয়ে একটু স্যার। একটু পড়ে নেবেন ইয়া থেকে, আপনার গুগল থেকে। শুধু আমি যা দেখাবো গিলবেন তাহলে হবে না। আমাকে মাত্র সময় দিয়েছে 2 মাস। হ্যাঁ 2 মাসের মধ্যে আমি সব আপনাদের জোর দিব বেসিকের উপর, বেশি জোর দিব। আপনি পারবেন, নিজে করতে পারতেছেন কিন্তু আলসির জন্য করেন না, এটা আপনার দোষ। স্যার আমি একটু চেষ্টা করছি, দেখাবো? হ্যাঁ দেখান। উনি তো অ্যাডভান্স মস্ত না ভালো। না, তাহলে আমি HTML পারি না। আগে পারতেন না? আমি পিএইচপি করছি। স্যার আমাদের বুস্টের পর কি শিখাবেন? পিএইচপি দিয়ে করে নিয়ে আসছেন যে? শুধু ডেভেলপমেন্টটা করছি বেশিরভাগে, ডিজাইন তো করতাম না। আচ্ছা আচ্ছা, আপনি ডেভেলপ করতেন না? ওয়াও। তাহলে আপনার থেকে শিখার আছে আমাদের, আমরা শিখে দিব। না হইলে আইটি। আমি খাবার নিয়ে আসছি, জুস টুস এগুলো লোভনীয় খাবার, এটাই খাবার নিয়ে গরমের মধ্যে। আপনি কি পিএইচপি দিয়ে ইয়া করেন না, কোডিং করেন? জি স্যার, পিএইচপি করি, আবার ASP.NET। আপনি পিএইচপি তে করেন, তা আমার থেকে আপনার থেকে শিখতে হবে। আপনি কি আমার সাথ রাখতেছেন? আমি শিখে দিব আপনার থেকে। কি বলেন স্যার? না স্যার, আমি বেসিক গুলো কিছু কিছু পারি, দেখি ইউটিউব দেখে দেখে। আবার ASP.NET শিখছিলাম, একটা কোম্পানিতে জব করছি কিছুদিন .NET এ। না আমি ব্যাপারটা হচ্ছে, আমি কোথা থেকে শিখি না, আমার যেহেতু পড়ালেখা ওইটা নিয়ে, আমি সবচেয়ে ভালো বুঝি এটা কি হচ্ছে, এখানে কানেকশন ভালো তৈরি করতে হবে। তাহলে তো মুস্তফা ভাই সবথেকে এক্সপেরিয়েন্স আমাদের মধ্যে। না না না, স্যার থেকে কিভাবে এক্সপেরিয়েন্স হয়? তবে বিষয় হচ্ছে এখানে সবার থেকে, যেমন তবে স্যারের কালকে ক্লাসটা আমার কাছে খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। কালকে ক্লাসটা স্যারের খুব ভালো লাগছে, মানে আমি অনেক কিছু শিখছি কালকে ক্লাসে। হ্যাঁ হ্যাঁ। স্যার গতকালকে ক্লাসের কি আমাদের HTML টা একবার লাস্ট পর্যন্ত কি ওটা ছিল স্যার? মানে কোনো ফাইল দিছিলেন কি স্যার? না না দিনে তো। স্যার আমার স্ক্রিন কি দেখতেছেন? হ্যাঁ দেখা যাচ্ছে, আপনি একটু ছোট করেন, আমি রেসপন্সিভ হইছে না দেখি একটু। একদম ছোট হয়ে গেলে কিন্তু ডিজাইন পারি না স্যার। না এটা তো আপনার এই তো একদম আপনার একটা আসবে এরকম একটা মেনু তৈরি করতে কি যে কষ্ট, আপনি যখন ইয়াদি বানাবেন বুঝতে পারবেন। কিন্তু আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করে ইজিলি বানা ফেলতে পারছি, আমার এত জানার দরকার নেই। আমি এইভাবে সিস্টেম করে ব্যবহার করব এবং চাইলে এই মেনুকে আমার মতো স্টাইলও করতে পারবো, সমস্যা নেই। আমি তো সবসময় টেমপ্লেট ব্যবহার করি, সেজন্য আর মানে ডিজাইন পারি না আর কি। হ্যাঁ হ্যাঁ ভাই যে এরকমই দেখাইছেন। হ্যাঁ এরকমই অনেক কাজ বেশিরভাগ পাওয়া যায় ওরকম ক্লায়েন্ট থেকে। মনে করেন আমি জি স্যার অনেক উনি প্রোগ্রামার, তো উনি এর সব ডিজাইনের কাজ উনি করবে না, বা বেকারি তারপর এলিমেন্টর এগুলো দিয়ে কিছু বড় বড় অনেক বড় আপনার ফাইল তৈরি করতে হয়, মানে পেজ সাজাতে হয়। তো উনি যেহেতু প্রোগ্রামার, বড় প্রোগ্রামার, উনি কি করে ছোটদের দিয়ে দেয় এগুলা, এই 10টা পেজ রেডি করে দাও, এই 10টা পেজ রেডি করে দাও। এগুলো অনেক দামি কাজ, ভালো কাজ। তো আপনার আর যাদের দুটোটাই জানা, ওরা তো কারো কিছু দিতে হয় না, একদম সব খাই ফেলতে পারে প্রজেক্টের সব টাকা, কাউকে কিছু দিতে হয় না। এইজন্য আসছি আপনার কাছ থেকে স্যার, দুটোটা জানতে চাই। মুস্তফা ভাই যে আইটেম গুলো বারবার দেখাচ্ছেন ওগুলো একদিন খাওয়াইতে হবে কিন্তু। ইনশাআল্লাহ ভাই, আসলে আমি একটা ক্লায়েন্টের রেস্টুরেন্ট ম্যানেজমেন্টের একটা প্রজেক্ট করছিলাম, তো ওটার থেকে এগুলা নেওয়া আর কি, ওনারাই দিয়ে দিয়েছিল। অনেক ভালো হয়েছে। পিএইচপি কি আমি র পিএইচপি করেন?
আমি র পিএইচপি করছি আবার লারাভেলও করি, দুইটাই করি। তবে ইতিমধ্যে আমি একটু ডটনেট এর মধ্যে একটা জবে ছিলাম তো লকডাউনের মধ্যে, জি তো ডটনেট করছি অনেকদিন। আচ্ছা আচ্ছা আবার এখন আবার পিএইচপি তে আসতেছি আর কি। আচ্ছা 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 তাহলে আপনার লারাভেল থেকে আমার করছি। অনেক কনসাল্ট নেওয়া আছে। আমিও পিএইচপি তে অ্যাডভান্স যাওয়ার চেষ্টায় আছি, দেখি কতটুকু পারি। আপনার থেকে হেল্প নিব আর কি। কি বলেন স্যার? আর স্যার আমি অনলাইনে আসলে তেমন অভিজ্ঞতা নাই, অনলাইন জব জন্য বেশি অনলাইন থাকতে হবে না, কাজের অভিজ্ঞতা থাকলে হবে। কাজ পারলে আপনার সব আসে যাবে আস্তে আস্তে। জি স্যার। অনলাইন আর মনে করেন অনলাইন আর এর মধ্যে তফাৎ কি? কাজ তো কাজই, কাজ পারলে হচ্ছে। না বাসায় বসে জব করার ইচ্ছা, কারণ আমি জব ছেড়ে দিয়ে আসছি ঢাকা থেকে, অন্য কোথাও জি, ভালো লাগে না, বাসায় বসে করার ইচ্ছা। জি জি এটাও করা যাবে, সমস্যা নেই। কাজ পারলে কাজ আসবে ইনশাআল্লাহ। স্যার ঠিক আছে তাহলে জি জি আজকে ঠিক আছে, অনেক ভালো হয়েছে। ঠিক আছে, মানে আমার চেয়ে সুন্দর হয়েছে আপনার এটা। খাওয়া অনেক খানা দানা, আমি আবার খানা প্রিয় মানুষ, অনেক খানা দানা দেখা যাচ্ছে এখানে। তার লোভ চলে আসছে। আমি আসলে লোভের জন্য এগুলা দিছি, কাজ তো নেই আমার সুন্দর। ঠিক আছে স্যার, শেয়ার অফ আচ্ছা করলাম স্যার। আচ্ছা আচ্ছা আর কেউ আছেন? দেখান কাজ করে একটু, মানে আপনি কাজ করছেন তো দেখান, সবাইকে ভালো লাগবে, আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আপনি যে নতুন যারা কোনোদিন HTML CSS করেন নাই, স্যার আমি দেখাই। হ্যাঁ দেখান। HTML CSS আগে করছেন? যারা অভিজ্ঞ স্যার। আছেন ওরা তো পারেনি, সমস্যা নেই। যারা করেনি আগে কোনোদিন ওনারা দেখান একটু, আমি দেখি আপনারা বুঝতেছেন নাকি। আসলে আমারও তো অনেক এফোর্ট দিতে আপনাদের বোঝানোর জন্য। মনে করেন এক একজন এক এক রকম করে বুঝে, কে কিভাবে বুঝে, এখন বুঝাতে পারলেই তো সাকসেস। ওয়াও হ্যাঁ ওয়াও, আপনি এখানেও ডিজাইন দিছেন না? ভালো হয়েছে। জি স্যার। ওয়াও, এটা তো সেই হয়েছে আপনারটা, ভালো হয়েছে। হ্যাঁ আমার নাম কোথায় লিখে দিলেন এখানে আফসার আপ? স্যার আপনার নাম লিখে দিছি। কই? এই যে ও ফ্রিল্যান্সিং গাইড বাই সাইদুজ্জামান স্যার। ভালো হয়েছে অনেক। হ্যাঁ ঠিক আছে, অনেক ভালো হয়েছে। আপনি আগে করছেন CSS HTML আগে করছিলেন? না স্যার, একবার নতুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমারও আজকে অনেক ভালো লাগতেছে আপনারা যে পারতেছেন নিজে নিজে করতে। আবার দেখে আমারটা কপি করেন না, নিজে নিজে করবেন। কপি না, এটারে কি লোগো দিছে দেখছেন? দেখি নাই, খেয়াল করি নাই। দেখি আমার খাটারে দেখেন না, এটারে লোগো দেখেন। এক সাজেদুল প্রো। ও আচ্ছা, ওনার কোম্পানি আছে তো। কোম্পানি, আচ্ছা আচ্ছা। ও ওনার তো কোম্পানি ছিল, আপনারই তো না? এটা আমার চ্যানেলের নাম, ইউটিউব চ্যানেলের নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখবো তাহলে আজকে, দেখি ক্লাস শেষ করে। বুঝা যাচ্ছে তো না? জি স্যার। আচ্ছা আচ্ছা, নিজে সব বুঝে করছেন নাকি আমার থেকে কপি করে মারছেন? আমার কোড দিছিলাম আচ্ছা কিন্তু আমি। ভাই একটা জিনিস কপি দেখছেন, মারবেন এই যে না, নিজে করবেন। এইখানটা কি হইছে? জি এটা একটু ভেঙে গেছে। কোনটা? একটু নিচে নামান ভেঙে গেছে। কোথায় কোথায়? এখানে এই যে ওয়েব ডিজাইন আর ওয়েব ডেভেলপমেন্ট দুইটার এই যে ফাইন্ড আউট মোর দুইটা পার্ট দেখেন, মানে বাটন বসাইছে। এইখানে একটা টেক্সট কম, একটা টেক্সট বেশি, এই কারণে এমন হইছে। আচ্ছা আচ্ছা, এই ট্যাক্স বেশি কমের কারণে এই জিনিসটা হইছে আর কি। জি স্যার। এটা ধরেন এটা তখন তো আমরা কি করব, আমি বলি তখন আমরা কি করব, একটা মনে করেন টাইটেল দিলাম, ঠিক আছে? টাইটেলের নির্দিষ্ট ওয়ার্ড আমরা বসাই দিব, এত ওয়ার্ডের হইতে হবে বা এত ওয়ার্ডের উপর যাইতে পারবে না। যদি ওয়ার্ডের উপরে হয় তখন আমি ডাইনামিকে বসাই দিব, তুমি শুধু এত ওয়ার্ডই নিবা টাইটেল। তারপরে এক্সার্ট, এটাকে বলে এক্সার্ট এত ওয়ার্ডই নিবা, তুমি তার বেশি নিবা না, ওটা বলে দিব। তখন ওয়ার্ড টেক্সট গুলো সেম থাকবে, আপনার ডিজাইনটা ভাঙবে না। এইগুলো করার জন্য যদি মনে করেন আমি দেখতেছি না এখানে ডিজাইন ভেঙে যাচ্ছে, তখন ওটার জন্য আরেকটা রো নিয়ে আলাদা ভাবে দিব, তখন ওই রো সেম থাকবে, আবার নিচের রো সেম থাকবে। স্যার জাস্ট চেষ্টা করছি একটু। হ্যাঁ ওইটা কিন্তু আমি দেখাইছিলাম প্রথমেই ডিপ যখন বুঝাচ্ছিলাম, মনে আছে? একজনের একটা আইটেম ফ্লট হচ্ছিল না, মনে আছে? ফ্লট রাইট মনে আছে। হ্যাঁ, তখন কিন্তু আমি এই জিনিসটা একটু করে বুঝাইছিলাম আপনাদের যে এটা কি করে, এটা কেন হচ্ছে। তখন আমি আলাদা ডিপ নিয়ে ওইটা নির্দিষ্ট ডিসপ্লে ওভারফ্লো হিডেন দিয়ে তখন আলাদা আলাদা ফ্লটিং করছি। একটা এলিমেন্ট ছোট নিচে হোক সমস্যা নেই, তো নিচেরটা আলাদা একটা লাইনে আসবে, ওইটা দেখাইছিলাম কিন্তু। জি স্যার, বক্স মডেল দেখাইছেন। হ্যাঁ ওইটাই, মানে এখানে ওই জিনিসটাই হইছে। তো এটাতে কি করতে হবে, রো আলাদা নিব আমি, দুইটার জন্য রো আর দুইটার জন্য আরেকটা রো,
বা আচ্ছা ওইভাবে স্যার, এখানে কার্ডগুলার কি হাইট দিয়ে দিলে হবে নির্দিষ্ট? হ্যাঁ কার্ডগুলার নির্দিষ্ট হাইট দিয়ে দিলেও কি হবে? কার্যটা নির্দিষ্ট হয় যে আপনার ডিজাইন ভেঙে যাবে, আপনার লেখাটা নির্দিষ্ট করতে হবে প্রোগ্রামিং এর আচ্ছা আচ্ছা মাধ্যমে। ওই যে নিচের লেখাটা নির্দিষ্ট করে দিব, পুরো লেখাটা শো করতেছে না, ফাইন্ড আউট মোর এমনিতেই বলতেছি, তো আমি বলে দিব নির্দিষ্ট এত ওয়ার্ডের উপর হবে না, তো তখন এত ওয়ার্ডের উপর সে নিবেই না এখানে, তাহলে আমার ডিজাইনটা ভাঙবে না, ও আচ্ছা আচ্ছা স্যার, বুঝছেন? এত জি ওয়ার্ডের স্যার। উপর এক্সার্ট আসবে না আর। এটাই হচ্ছে মেন ব্যাপারটা। স্যার ওটা কি দিয়ে করব স্যার? ওইটা হচ্ছে প্রোগ্রামিং এ আমি ওয়ার্ডপ্রেসে দেখাবো, এক্সার্ট জি স্যার। সংখ্যা লিখে দিব, এত ওয়ার্ড এত ওয়ার্ড। স্যার আমি কি ক্লোজ করে দিব? আচ্ছা স্যার, হ্যালো স্যার। জি জি স্যার উনি যে ওনার তো স্ক্রিনটা ক্লোজ করে আচ্ছা, দিল। আপনি স্ক্রিনটা আবার দেন তো, সাজিদুল ইসলাম। জি স্যার। হ্যাঁ বলেন। ওই যে ওনার লাস্টে যে ডেভেলপ বাই সাজিদুল ইসলাম আর কি লিখলো, যে এটা কিভাবে দিব এই কোডটা? এই কোডটা এখানে উনি দুইটা কি নিছে, কলাম নিছে, একটা রাইটে একটা লেফটে, ঠিক আছে? তো ওইটা একটা রো এর মধ্যে দুইটা কলাম, একটা কলামের দুইটা কলামের মধ্যে দুইটা কি দিছে উনি, টেক্সট দিছে, টেক্সটের মধ্যে দুটো বলেছে টেক্সট দিছি স্যার। হ্যাঁ মার্জিন আপনি ফ্লট লেফট ফ্লট HTML-টা একটু দেখাবেন? একটু দেখান তো ওনাকে HTML-টা। মানে একটা রোতে দুইটা কলাম নিছে না উনি, হাফ হাফ করে 6 6 নিচে যান, নিচে এই তো উনি ফুটারের মধ্যে কি করছেন, এটা তো ভুলভাল কোডিং করে ফেলছেন আপনি, একদম ভুল কোডিং, এটা কোডিংটা তো হয়নি, তারপরে আপনি ডিজাইন মিলাই দিয়েছেন কোনো মতে। স্যার আমি সিএসএস মিলাই দিছি স্যার। না 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 এরকম হবে না, এটা ডিজাইনের নিয়ম না, আপনি যেমন হোক মিলাই দিলেন হবে না, আপনি তো ফুটারের মধ্যে কপিরাইট দিয়ে দিলেন, এই 6 আবার ডেভেলপ বাই, এখন ফুটার এই এর মধ্যে স্যার উনি ফুটারের ভিতরে ফুটার দিছে আবার। আপনি যখন প্রোগ্রামিং করতে যাবেন, আপনি নাকানি সুবানি খাইয়ে আপনি কোথায় ফালাইতে হবে আপনার ফুটারের মধ্যে আবার চেষ্টা করছি জাস্ট। হ্যাঁ তাহলে এটা করেন, আমি বলি আপনি এই ফুটারের মধ্যে একটা S6 নেন, আপনি দুইটা পি নেন, সাপোজ দুইটা পি দেন, ওইটাতে দুইটা পি দেন, হ্যাঁ দুইটা পি দেন, একদম ইজিলি বলে দিই, একটা রো নিবেন, রো এর মধ্যে কলাম নিলেন 12, ওকে, একটা পি নিলেন ক্লাস কপিরাইট, আর একটা পি নিলেন ক্লাস ডেভেলপার, তাহলে কপিরাইট কে বলবেন ফ্লট লেফট, আপনার ডেভেলপার কে বলবেন ফ্লট লেফট, অথবা ফ্লট লেফট ফ্লট রাইট, শেষ, কাজ শেষ। স্যার আমরা তো করতে পারি স্যার কল এমডি 6 স্যার দুইটা নিতে পারি। হ্যাঁ ওইটা নিতে পারি, ওইটা তো আমার সাইডের জন্য স্যার কপিরাইটের এরিয়া, আর স্যার রাইট সাইডের জন্য স্যার ওই যে ওটাও ডেভেলপ করতে পারি, ওইটা হচ্ছে মানে ওইটার জন্য আমার কি আমার আবার জানতে হবে যে বুটস্ট্র্যাপের ফ্লট এটা কি করে, ফ্লট কিভাবে করে, এত ঝামেলার দরকার নেই, তার জন্য এখানেই বসা দিচ্ছি ইজিলি একেবারে। আর স্যার হচ্ছে আপনি করে স্যার দেখেন বলে দিলে না, হবে এটা করে দেখেন, ওটা করে দেখেন, দুইটা পি নেন, করতেছে সাজাব বললেন করে ফেলেন এখানে, দুইটা পি নেন, এখানে দুইটা পি নিয়ে নিব স্যার। না না হ্যাঁ নিচে যান স্যার কল এমডি স্যার 6 করে নিলে আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো হবে, কারণ স্যার call MD বুটস্ট্র্যাপের 6 করে গিড আমরা ইউজ আচ্ছা করতে 6 করে নেন, 6 করে নেন। এখানে না ক্লাস আপনার তো 12 কে 6 করে ফেলেন, 12 আছে তো, হ্যাঁ ওটা 12 কে 6 করে ফেলেন, 6 করে ফেলেন, দুটো করেন এরকম, হ্যাঁ আর ওই নিচে ডিবের নিচে আরেকটা করেন, হ্যাঁ হ্যাঁ ওই ডিবে ওর উপরেরটা, এটা হ্যাঁ হ্যাঁ নিচে আরেকটা ওটার করেন, পাশে আরেকটা ডিপ দেন, বুঝি নাই। ওটার নিচে আপনি আরেকটা কল এমডি 6 দুইটা নেন, আমাকে দেন, বাদ আর আমাকে দেন, আমাকে কন্ট্রোল দেন, এই স্যার দিছি স্যার। আরেকটা ডিপ নিয়ে এবার এর মধ্যে কল 6 দিতে হবে আরেকটা, দুটো হয়ে গেল, তাহলে এখানে হচ্ছে আমার পি ডেভেলপ বাই, স্যার পি এর পরিবর্তে স্যার স্প্যান নেন, স্যার পি নিলে হচ্ছে একটা মার্জিন আসে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ স্প্যান নিতে পারে। কিছু দিব স্যার এখানে স্যার ক্লাস দিয়ে দেন টেক্সট রাইট, আচ্ছা স্যার ক্লাস
স্যার হাইফেন হবে মাঝখানে রাইটের। এটা হচ্ছে আপনার বুটস্ট্র্যাপের সিএসএস। এটা আমি বানাবো না, এটা আমি দিয়ে দিলাম ওই বুটস্ট্র্যাপ ওনার মনে আছে তো। টেক সাজেদুল প্রো একটা মনে আছে এটা তাই দেওয়া লাগবে। তারপরে লিখতে হবে না স্যার। স্যার এখন তো আপনি এখানে স্যার ডেভেলপ ক্লাস নিতে করতেছেন, হবে না। আপনার নাম দিয়ে দেন। স্যার নরমালি লেফট থাকেই। নরমালি লেফটই থাকে না? ওকে। আর ওখানে স্প্যান দিলাম কেন স্যার? স্প্যান মানে এটা একটা ট্যাগ, এটার মাধ্যমে কিছু করে আর কি, মানে এটাকে একটা কিন্তু স্যার আমি যেটা বুঝলাম স্যার, আমি যেটা বুঝলাম স্প্যান হচ্ছে আমরা যে 12টা কলামকে ভাগ করলাম স্যার, ওই প্রত্যেকটা ভাগকে হচ্ছে ওরা স্প্যান বলেছে স্যার। না না না, ওই স্প্যান হচ্ছে মানে কোন 1 থেকে 12 পর্যন্ত যে কলাম, প্রত্যেকটা কলামকে স্প্যান বলে স্যার। হ্যাঁ হ্যাঁ। স্প্যানটা হচ্ছে নরমালি পি এর মাঝখানে যদি কোনো টেক্সট কে আমরা ধরতে যাই তখন ইউজ করি, মানে বা আমি বলবো এস এর একটু, মাঝখানে যদি কোনো বলেন কে আমরা ধরতে চাই। স্প্যানটা সবাই যেটা বলতেছে এটাই ফি এর মধ্যে ইউজ করি, তবে আমি শিওর জানি না, যেটা বুঝি এটা মনে হয় ফি এর আউটপুটটা যেমন দেখায় ফন্টটা তার থেকে একটু ছোট দেখায়। রিলোড দেন। না না না, স্প্যান কোনো ফন্টকে কিছু করে না। এটা হচ্ছে আমি মনে করেন একটা কিছু টেক্সটকে আমি ক্লাস দিতে চাচ্ছি, আলাদা একটা কিছু একটা দিতে চাচ্ছি, তখন আমি স্প্যান ব্যবহার করি, আর কিছু না। মানে আমি অনেকগুলি আমার পুরো ইউজ করি এর মধ্যে ফন্ট হ্যাঁ, মনে করে আমি একটা না ফন্ট অসম আই এর মধ্যে দিই, মনে করেন হ্যাঁ আইটাকে এর মাঝে দিই বলতেছি আর কি। হ্যাঁ অনেক সময় দিই, মনে করেন আমি অনেকগুলো টেক্সট আছে, আমি তার মধ্যে কিছু অংশ সিলেক্ট করতে চাচ্ছি ডাইনামিক্যালি, বা কোন একটা ওইভাবে পরবর্তীতে ওই লেখাটা আমি ডাইনামিক্যালি কোডার এক জায়গা থেকে নিয়ে আসবো আলাদাভাবে, তো এখানে একটা ক্লাস দিয়ে দিই, আলাদা এখানে ডিজাইন দিয়ে দিই, তো স্পেনের মাঝখানে আমি প্রোগ্রাম লিখবো, লেখা লিখবো, যা ইচ্ছা লিখবো, তো ওই ডিজাইনটা অটোমেটিক পেয়ে যাবে। আচ্ছা অন করেন, এটা রিলোড দেন। দিলাম তো স্যার। সেভ দিয়ে এখন ব্রাউজার ওপেন করেন। তো ব্রাউজারে তো ওপেনই আছে। শেয়ার করেন, ব্রাউজার শেয়ার করেন। টেক্সট রাইটটা পাই নাই। এটা ঠিক করে নিব না স্যার আমি। হ্যাঁ না এখনই দেখি, না না উনি দেখবে তো, ফাতেমা দেখবে তো, উনি দেখতে হবে না। স্যার আবার টেক্সট রাইটটা পাই না কেন? ওটা তো মনে পাওয়ার টেক্সট স্যার রাইট, ওটাকে স্যার এমএল অটো দিয়ে দিলে। হ্যাঁ এমএল অটো দিয়ে, এমএল না এমএল অটো দিলে মাঝখানে চলে আসবে। স্যার এটা স্যার যে কলএমডি 6 এর উপরে স্যার দিলে মনে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কোথায় দিছি তো? আপনি টেক্সটটা একটু ওপেন করেন, শেয়ার করেন। আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা, বুঝছি, আমি ডাইরেক্ট ওখানে না দিয়ে বুঝছি। হ্যাঁ কোথায় আপনি আজল ভাই টেক্সট এডিটরটা নিয়ে আসেন, কোডে যান ডিপের মধ্যে দিয়ে দিলে হবে। ডিপ না, আপনি পি এমনি স্পেন নেন, ওখানে কলাম ডি 6 এর ডিপের মধ্যে দিয়ে দেন ভাই। কল টেক্সট রাইটটা কলাম ডি 6 এর মধ্যে আর সাথে দিয়ে। হ্যাঁ ওকে, হ্যাঁ ওইখানে দিলে হবে স্যার। কন্ট্রোল দিছি স্যার। ওকে এটা লাগবে না। এটা তো এমনিতে লেফট না, এটা লেফটই থাকে স্যার ডিফল্ট। এখন দেখেন তো, রিলোড দেন। মানে মেন যেখানে ঘরের সাইজ দিছি ওখানে বলছি রাইটে যাও, ঘরের সাইজটা মেন ফিক্স করতে হবে। হ্যাঁ ঠিক আছে, জি স্যার ঠিক আছে। ঠিক আছে জি স্যার। ফাতেমা বুঝছেন? মানে ওই টেক্সট রাইটটা ওই জায়গায় দিছি, কাজ হয় না, কারণ আমি স্পেনের কোনো নির্দিষ্ট সাইজ তো নাই এখানে। স্পেনের কোনো উইডথ ছিল, ওটা আমি না স্যার কারণে উইডথ ছিল আমার এমডি 12 এ বা এমডি 6 এ, তো ওইখানে একটা নির্দিষ্ট সাইজ আছে, যেখানে সাইজ একটা কথা মনে রাখতে হবে যে এলিমেন্টের সাইজ নাই, এলিমেন্টে যদি আমি প্লট করি, টেক্সট রাইট লেফট করি, হবে না কাজ। ওই নিজেই তো ওর নিজের সাইজ জানা না, লেফট রাইট কোথা থেকে করবে সে?
আগে স্যার একটা এখানে যদি স্যার ডিসপ্লে ব্লক দিতাম তাহলে হয়ে যেত। হ্যাঁ ডিসপ্লে মনে করেন আর হচ্ছে বিষয় হচ্ছে আমার সাইজ জানতে হবে, যে এই জায়গায় আমি সাইজ দিব ওইখানে প্লটিং করব, বিষয় হচ্ছে এটাই। ওকে স্যার স্পেনের কাজটা একটু বলবেন স্যার, একটু স্পেন মাথায় হচ্ছে ঢুকতেছে না। বললাম তো, মনে করেন এসইও না, এসইও নিচে এই যে দিস টেক্সট ইজ এ ওয়াইডার কার্ড উইথ সাপোর্টিং টেক্সট বিলো আছে না, আমি চাচ্ছি এই লেখাটার মধ্যে থেকে এই টেক্সট বিলুটা আলাদা একটা কালার দিব বা কিছু একটা করব এটাকে। তো ওই টেক্সট বিলুটা জি জি টেক্সট লেখাটা আমি একটা স্পেনের মধ্যে নিয়ে নিব, তখন বলবো এই কার্ড পি স্পেনের কার্ড কে ধরবো রেফারেন্স, তারপরে পি কে ধরবো, এটা একটা পি, এটা একটা পি, তো পি এর মধ্যে কি আছে আবার একটা স্পেন আছে, স্পেন কে ধরে বলবো কালার ইয়েলো, মানে যে কোনো কিছুকে সিলেক্ট করা 50 পিক্সেল। তো এগুলো সব সেভ থাকবে কিন্তু টেক্সটটা কি হয়ে যাবে, আলাদাভাবে চেঞ্জ হয়ে যাবে। তাই এই জায়গায় লেখাটাকে সিলেক্ট করবে কিভাবে, কোনো একটা ওয়েতে থাকতে হবে, তো ওইটাই হচ্ছে স্পেনের মধ্যে ঢুকাই দেবো এটাকে। স্যার এখানে কি ফুটারে স্পেন ব্যবহার করা হয়েছে? ফুটারে হ্যাঁ জি স্যার। পি ব্যবহার না করে উনি বললে স্পেন ব্যবহার করতে, স্পেন ব্যবহার করলাম, ওটা আলাদাভাবে পি তে আবার আলাদা পি ব্যবহার করলে তো হয় না স্যার? ব্যবহার করলে হয়, কিন্তু এটা উপরে চলে যেতে পারে, নিচে চলে যেতে পারে। স্পেনের মধ্যে কিছু নেই, মানে কোনো ডিফল্ট ভ্যালু নাই। পি এর মধ্যে একটা মার্জিন বটম 0 থাকে, এই কারণে আমরা স্প্যান নিছি। স্প্যান দিলে এটা ফিক্স থাকে। মানে স্পেন আমি বলি স্পেন হচ্ছে আরেকটা জিনিস, মনে করেন প্রত্যেকটা এলিমেন্টে ডিফল্ট কিছু স্টাইল থাকে, ডিফল্ট মানে এটা ব্রাউজার থেকে অটো দিয়ে দেয় আমি যদি কিছু না দিই, বুঝতে পারছেন? কিন্তু এই স্পেনে কোনো ডিফল্ট ভ্যালু নেই ওরকম, এটা আমি যা দিব তাই পাবে। জি স্যার, আমি পি নেওয়াতে লেখাটা উপরে উঠে গেছে স্যার, ওই যে ফুটারে ওইখানে একটু ক্লাস দিয়ে দেন একটা MB-0 তাহলে হয়ে যাবে, MB-0 মার্জিন বটম 0। হ্যাঁ তাহলে মানে এটা একটু মানে আপনার ফাইন্ড আউট মোর থেকে একটু নিচে থাকবে ফুটারটা। না স্যার, যে একজন যে বলছিল স্যার ওনারটা নাকি পি দেওয়ার কারণে একটু না স্যার, আমারটা স্যার ফুটারের লেখাটা এই যে ফুটারের যে বারটা আছে, মানে স্যার ফুটারের নিচের যে বক্সটার উপরের সাথে মানে মাঝখানে আছে না স্যার, উপরের সাথে একটু লেগে আছে প্যারাগ্রাফ দেওয়াতে। তাহলে স্যার আমি স্টপ করলাম, এটা উপর থেকে একটু মার্জিন দিয়ে দেন তাহলে হবে। আর এখন আজকের ক্লাসে আসেন স্যার, আজকে নতুন ক্লাসে আসেন স্যার। আমি কি শেয়ার করব স্যার? আজকের ক্লাসটা শুরু করেন স্যার। কেউ কি আছেন ফটোশপ ইনস্টল করেন না এখনো? স্যার আমরা করি না কখনো। আচ্ছা ফটোশপ আছে আপনার মোবাইল কম্পিউটারে? জি স্যার, আজকে ইনস্টল করলাম। করছেন? কেউ কি আছেন করেন নাই? আমি ওনারটা দিয়ে করে দেখাবো। স্যার এই যে স্যার আপনি তো বলছিলেন ফটোপিয়া দিয়ে করবেন, করা লাগবে না ফটোশপ কারণ ফটোপিয়া যে অনলাইন ভার্সনটা ওটা দিয়ে করবেন স্যার। হ্যাঁ আপনি কি ইন্সপেক্ট করেন টেক্সটটাকে, টেক্সটটাকে করেন, ফুটার টেক্সটটাকে, ফুটার টেক্সটে যান একটু, ফুটার টেক্সটটাকে আপনি এখানে স্ক্রল করেন, আগে স্ক্রল করে আমাকে দেন, কন্ট্রোল দেন, তাড়াতাড়ি করতে স্যার হবে। উনি মার্জিন টপ 0 করে রাখছে, আমাকে দেন। হ্যাঁ মার্জিন উপর দেই নাই স্যার, কন্ট্রোল দেন, কন্ট্রোল দেন। উনি কি এটা স্টপ দিয়ে কন্ট্রোল দিতে হবে? পিতে নিচে না নাকি? না উপরে কন্ট্রোল আছে দেখেন, উপরে যান, উপরে আগে কন্ট্রোল লেখা জি থাকবে। স্যার, আপনার স্যার কন্ট্রোল দিতেছি স্যার। আচ্ছা ফটোশপ ইনস্টল করেন নাই এরকম কেউ আছেন? জি স্যার ইনস্টল করে নাই, ইনস্টল করে নাই স্যার। কম্পিউটার স্যার আছে অনলাইনে ওইটা স্যার করবে, এর জন্য আর করি নাই স্যার ইনস্টল। স্যার আপনি তো বলছিলেন অনলাইন ভার্সনটা করবেন, না না তাই আর তারপরে আমরা ইনস্টল করি নাই স্যার। না না আমি মনে করি তারপরে দেখাইতে তো হবে আমি কিভাবে ইনস্টল করতে হয়। এখানে জি স্যার একটু দেখাই আপনাদের ইনস্ট্রাকশনে দেওয়া আছে কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়, দেখাইতে কি করতে হবে। আপনি দেখাই দেন স্যার, কি আর করবেন। আর সবার জন্য হলে স্যার দেখাই এটা ইনস্টল এমনি তো কঠিন আছে, দেখাই দেন সবাই। নালে কি কঠিন ট্রায়াল ভার্সন কিছু নেই এখানে। কি দিবেন না এখানে স্যার এমবি তো মার্জিন টপ 0 করা এখানে, হ্যাঁ মার্জিন বটম 1 এম, হ্যাঁ আর জি স্যার এখানে MB-0 দিলে স্যার একদম সমান হয়ে যাবে। স্যার পি না দিয়ে স্পান নিলে আপনি যেটা দেখাইছেন স্পানটা তো স্ট্যান্ডার্ড ফরম্যাট না? স্ট্যান্ডার্ড ফরম্যাট মানে পি হ্যালো আমি দিলাম আর কি, স্প্যান দিলাম আর কি। পি দেন, সমস্যা কি? পি দিয়ে একটু ডিজাইন করতে হবে আপনার, তাহলে স্প্যান দেন।
স্প্যান দেন, এটা তো আপনার নিজেরই করার কথা। এটাতে মনে করেন এটা কেন পাচ্ছে, তাহলে দুটোটা থেকে পাচ্ছে, তাহলে আমি পুরা কন্টেইনার কোথায়, পুরো কন্টেইনার একটা মার্জিন দিয়ে দিব উপরে। হ্যাঁ জি স্যার, উপরে এই যে উপরের ক্লাসে হ্যাঁ, টেক্সট কালার দিয়ে দেবো একটা হোয়াইট, শেষ। এটা তো আমাকে দেখানোর কিছু নাই এগুলা, এটা তো আপনি পারার কথা। এখন আমি এটা করাতে গেলে জি স্যার কোডিং এ যান। হ্যাঁ, একটু কোডিং কিভাবে যাব? আচ্ছা, স্যার আপনি এখান থেকে দেখা দেন, উনি পরে ঠিক করে নেবে। স্যার পিটাকে স্যার হ্যাঁ এখানে দেখা যাচ্ছে কপিরাইট কোথায় জানি, এই তো রো, এই যে স্যার এটা একটু রো এর মধ্যে কি করতে হবে? হ্যাঁ এটা কি, এগুলো কি? না কোড এরকম কেন? তার শেষের অংশ সাজায়নি স্যার। সাজাতে হবে, প্রথমে সাজানোর কাজ, সাজানি ছাড়া কোনো কাজ নেই এখানে। আপনার কোড পরবর্তীতে আপনি যদি না বুঝেন তাহলে তার কি করবেন? এখানে এম দিয়ে কিছু একটা দিই, কি বলেন, 2 পিক্সেল সরি র‍্যাম। স্যার এইখানে না তো স্যার, পি কে স্যার দিয়ে দেন। দেখি না আগে, দেখি কি হয়। হ্যাঁ এটা ভেঙে গেল। এখানে স্যার চার দিক দিয়ে মার্জিন পাচ্ছে তো এটা তো ফুটার, আপনি ওই রোর এখান থেকে স্যার ওই পাশে স্যার, এক পাশে স্যার মার্জিন টপ 0 আছে, ওইটাও স্যার কেটে দেন। একটু নিচে নামবে। আচ্ছা স্যার আমরা পিকটাকে স্যার ধরেই করে এটাকে ধরে এটাকে যদি রো থেকে ধরেন, রো থেকে ধরেন, নালে এটাকে কালার থেকে ধরেন, কালার দিতে ক্লাস হবে। এখানে হ্যাঁ কালার ধরে এখানে দিব টেক্সট লাইট কালার টেক্সট হাইফেন লাইট, তারপরে আরেকটা হচ্ছে এমবি হাইফেন 0। এমবি কেন উপরে হবে কেন? উপরে, উপরের সাথে লেগে গেছে এমটি। স্যার দিতে পারেন স্যার এমটি 1, হ্যাঁ 2 দিতে পারেন। টেক্সট লাইট, আচ্ছা টেক্সট লাইটটা এখানে না দিয়ে এই পুরাটার মধ্যে ওকে এইভাবেই দিবি, তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে এমনিতেই। দেখানো আর কি একটা, মানে এটা অনেকভাবে করা যায়। আমি ক্লাস ধরে করব বা কোন একটা ক্লাস ধরাই দিয়ে আমি ওটাকে সিএসএস নিজে আমি নিজের মতো করব, মানে করা একটা হচ্ছে, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। জি স্যার, জি স্যার করতে পারবেন এখন? একটু নিচে নামছে। জি স্যার, এটা পুরোটার মধ্যে বিজি দিবেন আপনি। আমি দিই, এটা দিয়ে দিই একটু। আপনি এটার মধ্যে দিলেন কেন? ফুটার এরিয়া কন্টেইনারের মধ্যে দিলেন তো, কন্টেইনারের মধ্যে, তারপরে এরকম কেন? ফুটারের মধ্যে স্যার কন্টেইনারই স্যার ফুটারের ভিতরে নিছে। এটাতে না, এটাতে দিবেন। ফুটার আরেকটা স্যার, ফোল্ডার কি ক্লাস নিতে হবে স্যার? স্যার ফুটারের মধ্যে স্যার ক্লাস আছে স্যার কন্টেইনার, এই কারণে স্যার ফুটারটাকে ছোট করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, উনি ফুটার, আমি ফুটার এখানে একটা দেখতেছি, এটা সেন্টার না ফুটার, তোকেও দেখতেছি না। ওটা স্যার হচ্ছে সেকশন। আচ্ছা তাহলে এই ফুটারের মধ্যে একটা ডিপ দিবেন, ওটার মধ্যে কন্টেইনার দিবেন এবং ফ্লুইড দিলে ফ্লুইড, এটা দিলে ফ্লুইড, হ্যাঁ স্যার ফ্লুইড দিলে, ফ্লুইড দিলে এটাও হয়ে যাচ্ছে, তখন ঝামেলা হবে একটু। স্যার আরেকটা ক্লাস নিতে হবে না স্যার? এটা একটা ক্লাস নিয়ে মনে করেন ফুটারের মধ্যে এটা রাখবেন, এই কন্টেইনারটা আরেকটা কির মধ্যে, ফ্লুইডটা বাদ দিবেন, আরেকটা ডিবের মধ্যে রাখবেন, ওই ডিবের মধ্যে রো দিবেন, তারপর কলাম এইগুলো করবেন, ঠিক আছে? হ্যাঁ ফুটারের মধ্যে স্যার শুধু কালারটা লাগবে আর মার্জিন টপ 0টা রাখবো, তাই না? মার্জিন টপ, হ্যাঁ মার্জিন টপটা উপর থেকে একটু নিচে নামবে আর কি। এখন এরিয়া আর কন্টেইনার বুঝতে হবে, কোনটা এরিয়া কোনটা কন্টেইনার, ব্যাপারটা বুঝতে হবে আপনার। জি স্যার, এখানে আমি দেখাই, দাঁড়ান, এই দেখা যাচ্ছে এখানে মাউস? জি স্যার, জি স্যার, আমি একটু দেখাই। এই যে এরিয়াটা আছে না, খালি এরিয়াটা, এটা সহ হচ্ছে টোটালটা হচ্ছে এরিয়া।
ঠিক আছে? আর কন্টেনার হচ্ছে এই এরিয়াটা হচ্ছে কন্টেনার, বুঝছেন? জি স্যার বুঝতে হবে। বুঝছি। এই ফুটার হচ্ছে এই বড় ফুল এরিয়াটা, আর জি কন্টেনার হচ্ছে এই এরিয়াটা, অর্থাৎ এটা এই হচ্ছে কন্টেনার। এটাই বুঝতে হবে আপনি। জি স্যার। ছোট একটা কোশ্চেন করি স্যার। হ্যাঁ জি বলেন। স্যার বুটস্ট্র্যাপে তো কন্টেইনার এই ক্লাসটা তো ফিক্সড, রাইট? মানে ওই জায়গাতে কি ফিক্সড একটা ক্লাস এটা? ফিক্স একটা ক্লাস হচ্ছে ওটার উপরে, ওটার প্যারেন্ট যদি আমি কোনো একটা সাইজ দিই, ওটার সাথে কম্পেয়ার করে এটার সাইজ হবে, বুঝছেন? মনে করেন আমি স্টপ শেয়ার দেব। হ্যাঁ স্টপ শেয়ার দেব। কন্টেনারকে আমি চাইলে কন্ট্রোল করতে পারবো, সমস্যা নেই। আর মনে করেন আরেকটা বিষয় আছে এখানে, বুটস্ট্র্যাপ পিএইচডি ডিজাইন আর এমনি নরমাল ডিজাইনের বেশ পার্থক্য থাকে। আপনাকে বলে দিবে এটা একটা বুটস্ট্র্যাপ পিএইচডি ডিজাইন, ওইটাকে বুটস্ট্র্যাপ দিয়ে আপনি কনভার্ট করেন, মানে দেখে বুঝতে পারবেন এটা বুটস্ট্র্যাপ সাইট। বুঝলেন? বুঝতে পারবেন আপনি, কারণ ওইটা ওইভাবে করা থাকে। তো সাইজ এগুলো বুটস্ট্র্যাপের কে মাথায় রাখে ইয়া করে, প্রত্যেকটা গ্রিড চিন্তা করে কি করে বলে দেয়। আর ইয়াতে থাকে 12টা কলাম থাকবে দেখবেন, যেগুলো বুটস্ট্র্যাপ সাইট পিএইচডি তে দেখলে 12টা কলাম থাকে। আচ্ছা, আপনার কাছে ফটোশপ আছে কিন্তু ইনস্টল করেন না, এরকম কেউ আছেন? আমাকে স্ক্রিনশট দিয়ে আমি ইনস্টল করে দিই, দেখাই দিলাম। নাই স্যার আমি তো করি নেই। মানে ফটোশপের আমি ফটোশপের গিয়ে দিলাম, তো আমি ডাউনলোড হাবের একটা লিংক দিলাম কোথায় স্যার? গ্রুপে, দেখেন AGFY ফটোশপ 2020। স্যার আপনার স্ক্রিনটা শেয়ার করেন। না 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 না, আমার স্ক্রিনে না, আমি হোয়াটসঅ্যাপে দিছি, একটা লিংক দিলাম। মোটামুটি সবারই আছে স্যার, আছে না? আমি কি ফটোশপ আমি স্যার পোর্টেবল ভার্সনটা ইউজ করি। আচ্ছা, সবার কাছে ফটোশপ আছে? আওয়াজ দেন। আমি কালকে তো অনেকে বললো যে লাগবে না ডাউনলোড করা, এইজন্য জি স্যার আছে। আর মোটামুটি সবাই অ্যালার্ট আছে স্যার, আপনি শুরু করেন স্যার। আচ্ছা আমি শুরু করছি। পোর্টেবলটা আছে স্যার। আচ্ছা স্যার আমরা তো ডাউনলোড করি নাই, আমরা কি করব তাহলে? বললো যে ওইদিন একজন কালকে যে ডাউনলোড করা লাগবে না নাকি বললো। আর অনলাইন যেটা আছে ওটাই দেখাবেন আর কি, অসুবিধা নাই। আপনারা দেখেন আগে, এগুলো দেখেন, অনলাইনটা দেখেন। এটা তো ভিডিও থাকবে তাই না? ভিডিও তো আছে। স্যার আপনারা যেটা শেয়ার করছেন ওটাতে ক্লিক করব। ওই তো সাজেদুল ভাই লিংক দিয়ে দিছে। হ্যাঁ আপলোড হাব দিয়ে দিয়েছেন আর কি, দেখা যাচ্ছে। আপনারা ওইখান থেকে ফটোশপটা নামাবেন আর কি, তাহলেই হবে। হ্যাঁ, আর এখন দেখেন আর কি কাজটা স্যার। এখন যার যার নাই ডাউনলোড করে রাখেন, পরে আপনারা ইউজ করতে পারবেন। এখন স্যার যেভাবে দেখাইতেছে দেখতে থাকি। আচ্ছা আচ্ছা হ্যাঁ ভাই, এটাই করা যায়। দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে ফটোশপের আমার এনভায়রনমেন্ট। এখানে উইন্ডোজ এর মধ্যে ওয়ার্ক স্টেশন বিভিন্ন ভাবে সাজাতে পারবো আমি, এগুলোর দরকার নেই, এত কিছু কাহিনী জানার দরকার নেই। প্রথমে বুঝতে হবে আমাকে, প্রথমে বুঝতে হবে পিক্সেল কি, পিক্সেল কিভাবে বুঝতে পারি আমি। এখানে গিয়ে একটা জিনিস বুঝি, পিক্সেল আর ইমেজ সাইজ এবং রেজুলেশন, তিনটা জিনিস বুঝিনি। এই যে ইমেজ যদি আমি জুম করি, আমি জুম কিভাবে করতেছি, একটা হচ্ছে কন্ট্রোল যখন দিব এই একটা বল আছে না, এটা কি বলে, স্ক্রল বল, ওটাকে যদি এভাবে লাড়াচাড়া করি কি হচ্ছে দেখেন, আমি কন্ট্রোল চেপে ধরছি, লাড়াচাড়া করতেছি, এই পাশে হলে এই পাশে হচ্ছে, এই পাশে হলে হ্যাঁ এই পাশে যাচ্ছে। আপনার এটা জানতে হবে। তারপর যখন দুটোটাই চাপে, মানে কন্ট্রোল অল্টার চেপে ধরলাম, তখন স্যার এখানে ছবি হ্যাঁ হ্যালো ফাইলটা এখানে কিভাবে নিয়ে আসেন এটা একটু দেখেন। আচ্ছা, ফাইলটা এইভাবে টেনে ধরে এইভাবে আনলাম, তারপরে ফাইল নিয়ে ওপেন দিয়ে ড্রাগ এন্ড ড্রপ, আর কিছুই না। ফাইল ওপেন করে এভাবেও আনা যাবে, বুটস্ট্র্যাপ এটা এভাবেও আনা যাবে। স্যার অনলাইনেটাও স্যার টেনে ধরে আনা যায়, অনলাইনেটা দেখালো একই রকম পুরো সেম। হ্যাঁ অনলাইনটা মানে যে কোনো একটা জায়গা থেকে এভাবে ধরে টেনে নিয়ে আসবেন আর কি, সমস্যা নেই। আর বুটস্ট্র্যাপ পিএইচডি ফাইল তো এভাবে থাকে, ক্লিক করলে ইয়াতে ওপেন হবে। অনলাইনেটাও টেনে আনলে একই রকমই হয় পুরো সেম। হ্যাঁ হ্যাঁ পারবেন তো না? এটা তো পারবেন।
জি স্যার পারবো। ফাইল ওপেন করলাম, যে কোনো একটা ওপেন করি। আমি রিসেন্ট ফাইল যে কোনো একটা নিয়ে আসি, এটা নিয়ে এলাম। ওকে, তারপরে এখন মনে করেন এই জিনিসটা আছে না, এটার নাম কি? এই দেখেন এখানে মাউস নিলে আপনার দেখাবে মুভ টুল। এটা ভি দিয়ে কি করা যায়, মনে করেন যে কোনো একটা সিলেক্ট করা আছে, আমি ভি দিলাম, এটা সিলেক্ট হয়ে যাবে, এখানে দেখাবে এটার নামটা কি, এটা কি। ওকে, সবচেয়ে বেশি কাজ করব আমি এটা দিয়ে, মুভ টুল মনে রাখতে হবে, মুভ টুল সবচেয়ে বেশি কাজ করব আমি এই জিনিসটা দিয়ে। ওকে, তখন আমি যদি এটাকে কাজ করতে যাই, এই জিনিসটা কিন্তু আমি ধরতে পারতেছি না, কিছু করতে পারতেছি না, বললে could not use the move tool because the layer is blocked. লক। জি স্যার, তালাটা খুলতে হবে না স্যার? এটা একটু কি করে ফেলছি, এখন লক থেকে ছুটাই দিলাম, আবার লক করতে চাইলে লক করে দিতে পারবো, মানে এটাকে দিয়ে কাজ না করার জন্য আর কি। লক ছুটাই দিতে চাইলে লক ছুটাই দিতে পারবো, এভাবে ধরেও দিতে পারবো, এভাবে করতে পারবো। ওকে, লক ছুটাই দিলাম। তাহলে এটার কাজকে বুঝাইতে হলে আমাকে বুঝাইতে হবে আপনাকে লেয়ার হচ্ছে, মনে করেন আপনার কাছে 5টা গ্লাস আছে, মানে গ্লাস না মানে খাওয়ার গ্লাস না, এরকম মনে করেন আয়নার গ্লাস, এরকম গ্লাস আর কি, স্বচ্ছ গ্লাস, প্লেট গ্লাস আর কি, স্বচ্ছ। কাজ 5 খণ্ড বড় বড় জানালার কাজ। হ্যাঁ, বড় বড় জানালার কাজ 5 খণ্ড, ঠিক আছে। তাহলে মনে করেন আপনার যেটা সবচেয়ে উপরের গ্লাস, যেটা খণ্ড, ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। যারা লেয়ার জীবনে শুনেন নেই, এই কথা শুনলে এইটা শুনলেই বুঝতে পারবেন লেয়ার কি। লেয়ার খুবই জরুরি। 5টা খণ্ড আপনার লেয়ার আছে। এটা আগে একে একে দেখাই আপনাদের, এখানেই আঁকি। এটাতে আঁকি। এই মনে করেন এটা একটা গ্লাস, এটার মধ্যে একটা গ্লাস, এটার নিচে গ্লাস, এটার নিচে একটা গ্লাস, এটার নিচে একটা গ্লাস, ঠিক আছে। জি স্যার। আমাকে বলুন তো, আপনি নিচের ক্লাসের সবকিছু কখন দেখতে পাবেন? বলেন, নিচের গ্লাসের একদম নিচে যে যখন উপরের চোখগুলা উপরের লেয়ারের চোখগুলা যখন বন্ধ হয়ে যাবে, সেই সময় ওটা দেখা। কি বললেন এটা? উপরের চোখগুলা কি বুঝিনি আমি। মানে উপরের লেয়ারের চোখগুলা যখন বন্ধ থাকবে, তখন সর্বনিম্নের লেয়ারটা দেখা যাবে। জানালা এরকম স্বচ্ছ গ্লাস একটার পর একটা উপরে আছে, এখন নিচের গ্লাসে কি আছে না আছে এটা কখন দেখতে পারবো আমি? উপর থেকে তখন উপরের গ্লাসগুলো সরে যাবে। স্বচ্ছ বললাম না? তাহলে স্যার উপর থেকে তাকাইলে তো দেখা যেতে পারে। কখন? এটা আমি যদি মনে করেন সবার উপরে যে গ্লাস, ওটাতে রং করে দিলাম উপরে, তাহলে নিচের গ্লাস আমি দেখতে পারবেন? না স্যার। কখন দেখতে পারবেন? সবার উপরে 4টা গ্লাস যখন স্বচ্ছ থাকবে, তাহলে মনে করেন 3 নাম্বার গ্লাসটাকে আমি রং করে দিলাম, 3 নাম্বার গ্লাসকে আমি রং করে দিলাম, তাহলে যতটুকু অংশ রং করে দিছি অতটুকু অংশের নিচে কি আর দেখা যাবে? যাবে না স্যার, যাবে না। বুঝে আসতেছে? মাথায় ঢুকতেছে লেয়ারের বিষয়টা? তখন মনে করেন আচ্ছা এই জায়গাটা আমি 3 নাম্বার গ্লাসে রং করে দিলাম, তারপরে এই 2 নাম্বার গ্লাসে এতটুকু পর্যন্ত রং করলাম, তাহলে এখানে কি দেখা যাবে? এই 3 নাম্বার গ্লাসের এতটুকু কি দেখা যাবে? এই জায়গাটা না, যাবে না। উপরে রং করা আছে, বুঝতে পারছেন? জি স্যার। এই তারপরে উপর থেকে কি দেখা যাবে? এই অংশটা দেখা যাবে, আবার এই অংশটা দেখা যাবে, তাই না? তারপর আমি যদি বলি উপরে আমি এটা দিলাম, তাহলে নিচের কোন অংশের এই জায়গাটা দেখা যাবে আর, কারণ এটা উপরে না? জি স্যার। জি স্যার। বুঝতে পারছেন লেয়ার কিভাবে কাজ করে? একটার পর একটা। তাহলে উপরের কিছুই না থাকলে তখনই শুধু এই কি দেখা যাবে, এটা দেখা যাবে। এক্সাম্পল দিয়ে বুঝাই দিই। আচ্ছা, আপনি ওই পেনটা কিভাবে নিয়ে আসলেন স্যার? এটা তো আপনার কি বলে পেনটা, এটা তো এটা জুম টুলের নাকি? আচ্ছা, তাহলে মনে করেন উপরে যে কার্ডগুলো দেখতেছেন আপনি, ওটা সবার উপরের লেয়ার, নিচের লেয়ার। আমি একটা লেয়ার নিলাম এখান থেকে, এই তো এই জায়গা থেকে লেয়ার নেওয়া যায়, গেছে? লেয়ার নেওয়া গেছে? হ্যাঁ, তাহলে যেহেতু উপরের যেটা গ্লাসটা স্বচ্ছ, তার কারণে আমি নিচেরটা দেখতে পারতেছি, নাহলে কিন্তু দেখতে পারতাম না। স্যার লেয়ারটা কোথা থেকে নিছেন একটু দেখাবেন? এই তো এখানে দেখা যাচ্ছে। একটার পর একটা আমি আবার ডিলিট বাটন দিয়ে একটা ডিলিট করতেছি। তাহলে যেহেতু স্বচ্ছ, যদি আমি বলি যে না তুমি এটাকে কন্ট্রোল ব্যাক বাটন তো চিনেন না, কন্ট্রোল ব্যাক বাটন দিয়ে বলি
ব্যাক বাটন দিয়ে যদি বলি তাহলে একটা কালার দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, তাহলে উপরের পুরো গ্লাসটার মধ্যে একটা কালার দিয়ে দিলাম না আমি, যার কারণে আমি নিচের লেয়ারটা দেখতে পাচ্ছি না, তাই না? জি স্যার। তাহলে আমি যদি বলি গ্লাসকে আমি দেখবো না, মানে উপরের লেয়ারটা আমি সরাই দিব, বা আছে কিন্তু আমি দেখতেছি না, আমি উপরের লেয়ারটা আলগাই নিয়ে অন্য জায়গায় রাখতেছি যেন আমি নিচের লেয়ারটা দেখতে পারি, তাই না? জি স্যার। করতে হবে আমি এই যে এখানে চোখের মতো একটা দেখা যাচ্ছে, জি স্যার। ওইটাকে বললাম তুমি চোখ বন্ধ করো, তার মানে তুমি হিডেন হও, বা তোমার এখন দেখার দরকার নেই, তুমি উপরের গ্লাসটা সরে যাও, তাহলে নিচের যে লেয়ার ওটা দেখা যাচ্ছে। তাহলে নিচে কোনটা উপরে কোনটা বোঝা যাচ্ছে? জি স্যার। এটা নিচে, তাহলে আমি বললাম না দেখাও। তারপরে আমি যদি বলি তুমি উপরের লেয়ারের কিছু অংশ আমি কি করি, মুছে দিই, কিছু অংশ আমি মুছে দিচ্ছি, তাহলে যতটুকু সে মুছে গেছে এই লেয়ারে, যতটুকু সে মুছে গেছে ওই অংশ ওর ভিতর দিয়ে আমি পিছনের লেয়ারটা দেখতে পাচ্ছি। মানে অনেক সময় দেখেন এরকম একটা কিছু দেয়, এরকম দেখছেন এফেক্ট বলে না, এফেক্ট, জি স্যার। বুঝতে পারছেন? এরকম এফেক্ট গুলি দেয়। আমি যদি মনে করেন এটাকে হিস্ট্রি থেকে, এই হিস্ট্রি, এখানে হিস্ট্রি, এই তো এই হিস্ট্রি লেখা আছে, হিস্ট্রি থেকে বলবো মুছার আগে আর কি, এই যে ইরেজার ব্যবহার করার আগে, তো এটাকে কি করা যায়, আবার অপাসিটি চেঞ্জ করা যায় এখানে, মানে একটু এর ফাঁক দিয়ে, মানে যেহেতু আমি 100% অপাসিটি না এটার একটু অপাসিটি কমাই দিয়ে এটার মধ্যে দিয়ে আমি ভিতরটা দেখতেছি, নিচের লেয়ারটা দেখতেছি। একটু ট্রান্সপারেন্সি স্যার, একটু ট্রান্সপারেন্সি হইছে আর কি। হ্যাঁ, এটা ট্রান্সপারেন্ট করে দিয়েছি আর কি, ট্রান্সপারেন্ট। মনে করেন অনেক লেয়ার এরকম থাকবে, আমি যখন পিএইচডি ডিজাইন করব তখন সিলেক্ট করব, যখন এই লেয়ারকে যখন সিলেক্ট করব এখানে এইভাবে ধরে সিলেক্ট করতে পারবো, সিলেক্ট করলে এখানে দেখা যাবে, তো তখন ডিজাইন করার সময় আমি ওইটাকে ওইভাবে অপাসিটি দিয়ে দেবো, বুঝতে পারছেন কানেকশন কোথায়? কি আছে ওটা দেখা যায় আর কি। হ্যাঁ, মানে এখানে যে অপাসিটি থাকবে ওটার সাথে আমার ডিজাইনের সাথে ডাইরেক্ট লিংকড, মানে ওইখানেও আমি সেম অপাসিটি দিব, ওই কালারটা দিয়ে এখানে ধরবো, কালারটা কি এখানে দেখবো, এখান থেকে দেখবো কালারটা কি নিব, কালার নেওয়ার আরেকটা পদ্ধতি আছে দেখাই দিব, ওইখানে ওইটা কালার দিয়ে এত অপাসিটি করে দিব। এখন বুঝতে পারতেছেন কি কত গুরুত্বপূর্ণ ফটোশপ? একদম হুবহু যেটা থাকবে ওইগুলাই ব্যবহার করবো আমি, ওই ভ্যালুটাই ব্যবহার করে আমি পুরো ডিজাইন করতে পারবো। তারপর আমি বলতেছি না আরেকটা লেয়ার নিব, আমি এই লেয়ারটা নিলাম, আমি বলতেছি যে এই লেয়ারটাকে 100% দিয়ে একটু ছোট করে দিই। ছোট করতে হলে এটাকে ছোট বড় করতে হলে এই লেয়ারকে কি করতে হবে, কন্ট্রোল টি দিতে হবে, কন্ট্রোল টি দিলাম, সিলেক্ট করলাম, তারপরে শিফট ধরলাম, মনে করেন আমি যদি শিফট না ধরি, ট্রান্সফর্মিং করা স্যার, ট্রান্সফর্মিং করলাম আর কি। হ্যাঁ, ট্রান্সফরমার, হ্যাঁ, এটাকে ধরে ছোট বড় করা যায়, কিন্তু এটা কিন্তু স্কয়ার থাকতেছে না, থাকতেছে ছোট বড় একদম লম্বা হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমি যদি এটাকে শিফট দিই তাহলে এটা একটা স্কয়ারের মধ্যে থাকবে। শিফট স্যার, শিফট শিফট, ঠিক আছে, তখন সাইজটা ঠিক থাকবে আর কি। হ্যাঁ, মানে লেফট রাইট সব দিক থেকে সমান ভাবে একটা রেশিও ঠিক থাকবে স্যার আর কি। এটা রাখলাম, তারপরে এটাকে ধরলাম, এটাকে ধরেও বললাম আরেকটা কালার দিই, আরেকটা কন্ট্রোল দিয়ে ব্যাক স্পেস, এটাকেও আরেকটা সাইজে নিলাম। বলেন তো সবুজটা উপরে আসতেছে কেন? স্যার থার্ড লেয়ার তো এই জন্য না ওটা, জি স্যার, ওটা কারণ কি আপনি লেয়ারের সবার উপরে সবুজটা রাখছেন, ওই যে লেয়ার 2টাকে উপরে রাখছেন। আমি চাচ্ছি যে সবুজটা নিচে যাবে, তাহলে কি করব স্যার এটা এক নাম্বারকে উপরে দিতে হবে স্যার। বুঝা যাচ্ছে লেয়ারের কাজটা বুঝতে পারছেন? স্বচ্ছ তুলনা করবেন না বুঝলে, এর চেয়ে ভালো ডেফিনিশন আমি দেখতেছি না পৃথিবীর কোথাও। জেড ইনডেক্সের মতো কাজ করতেছে স্যার। হ্যাঁ, বুঝতে পারছেন? গ্লাস, আমি একটা গ্লাসকে উপরে নিচে করতেছি, আপনাদের বুঝা আসছে? সবাই স্লাইডিং করা, গ্লাস স্লাইড করা স্যার, লেয়ারের বিষয়টা বুঝা আসছে? জি স্যার, সবার আসছে? দুজনই শুধু কথা বলে আমি জি স্যার বুঝে আসছি। মেয়েরা বলেন যারা আগে কোনোদিন ফটোশপ করেননি, একটা আছে তো উনি প্রফেশনাল কাজ করে, ওনার শিখতে হবে না, উনি পারলে আমাকে শিখাই দিবেন একটু।
হ্যাঁ, আপনি যারা করেন না আর কি, যারা ফটোশপ আগে করেন নাই, বুঝছেন লেয়ার বিষয়টা? লেয়ারটা অনেক গুরুত্বপূর্ণ। জি স্যার, জি স্যার। স্যার আমার নেট চলে গেছিল স্যার, এটা কোন অ্যাপ স্যার? পিএসসিসি? এটা হ্যাঁ, হচ্ছে এটা ফটোশপ নিলেই হবে, এটা একটা ফটোশপ। ফটোশপ নিলেই হবে। এখানে যে কোনো একটা ফটোশপ নিলে হচ্ছে, কারণ এখানে তো অ্যাডভান্স কিছু দেখাবো না আমি, আমি জি জাস্ট স্যার। লেয়ারটা বুঝাবো, এটা সিলেক্ট কিভাবে করবে, একটা পিএইচডি কে কিভাবে স্লাইস করব, কিভাবে বুঝবো এটা কোন ডিজাইনের কি করব। নেটে যেটা দেওয়া আছে সেটাও সেম, একবারে সব সেম। একই এই নেটটা টুলস করেন, গুলো সব ফটোশপে আছে। হ্যাঁ, নেটটাই করেন, নেটটাই করেন, আমি দেখা দিয়ে দেবো, এখানে করেন, সমস্যা নেই। তাহলে আমি চাচ্ছি, আচ্ছা আরো কয়েকটা ডিজাইন বানাই, লেয়ার বানাই, লেয়ার লেয়ার বানানোর একটা সুন্দর ইয়ে আছে, এটাকে দিয়ে রেক্টাঙ্গেল টুল, কি টুল, মানে এটা প্রয়োজন নেই, তারপরেও দেখেন আমি একটা এমনি রেক্টাঙ্গেল টুল বানাচ্ছি, এটা সিলেক্ট করে কিছু একটা বানাই, এটা আর কিছু না। এটাকে না করে আমি কি করব, এইভাবে বক্স বক্স করি, এটাই বেটার। আমি একটা স্বচ্ছ গ্লাস নিলাম, যেটা সবার উপরে স্বচ্ছ, কি নিলাম, গ্লাস আর নিলাম, নতুন নতুন একটা লেয়ার লেয়ার। গুলো কিভাবে ক্রিয়েট করতেছেন স্যার? আচ্ছা, এই তো স্যার ওখানে জুমের মেনুর জন্য ওই এটা দেখা যাচ্ছে না আপনার বাটনটা দেখা যাচ্ছে না ফটোশপ। স্যার। জি স্যার, স্যার আপনার Zoom- ফটোশপটা ফুল স্ক্রিনে আসতেছে না মনে হয়। স্যার লেয়ার অপশনে, ওই ইসের লেয়ার অপশনে গেলেও হবে স্যার, ক্রিয়েট নিউ লেয়ার ওখান থেকেও পাবে স্যার, একেবারে মেনু বারের উপর, মেনু বারে স্যার। না ওখানে না যায় স্যার, যেভাবে করতেছে ওভাবে করতেছে শর্টকাটেও আর কি, আছে, শর্টকাট। ওটা লেয়ারের নিচে ওখানে নিউ লেয়ার ক্রিয়েট আছে। মানে একটু ছোট করেন নিচের থেকে, মানে স্যার আপনার ওই যে ফটোশপের নিচের ইয়েগুলা দেখা যাচ্ছে না আর কি। উপরে উঠাই দেন, ওই যে ক্রিয়েট নিউ লেয়ার দেখা যাচ্ছে? আচ্ছা এখন দেখা যাচ্ছে না, আর নিচেরটা নিচ থেকে একটু কমাইলে। উপরে উঠাই দেন। স্যার আপনি বক্সটাকে, লেয়ার বক্সটাকে ছোট করে দেন স্যার, এখন দেখা যাচ্ছে? নিচ থেকে হাইটটা কমাই দেন স্যার। এখন দেখা যাচ্ছে? জি স্যার, এখন ঠিক আছে স্যার। স্যার আরেকটু উপরে তুললে দেখা যাচ্ছে তো। স্যার হ্যাঁ ওরকম স্যার। ছোট না স্যার। জি এখন ঠিক আছে। এখন ঠিক আছে। জি স্যার এখন ঠিক আছে। ক্রিয়েট নিউ লেয়ার দেখা যাচ্ছে। জি স্যার এখন এখানে একটা স্বচ্ছ গ্লাস নিলাম, তারপরে ওইটাকে বললাম তুমি একটা কালারে চলে যাও, এটা যে একটা কালার কোথায় পাবো, কালার হচ্ছে এইখানে, এটা হচ্ছে এখানে একটা দুইটা কালার থাকে, একটা ফন্ট কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে এভাবে ইউজ করা যায়। ব্যাকগ্রাউন্ড কালার নিব, কালার নিয়ে আরেকটা এটা নিব, এই যে স্বচ্ছ গ্লাস 3 নাম্বার লেয়ার, যেটা সবার উপরে, তার মানে ওইটাই দেখাবে আমাকে। ওইটা যখন ফুললি কালারড হয়ে যাবে তখন আর কাউকে দেখা যাচ্ছে না, যাচ্ছে? যাচ্ছে না। তাহলে ওইটাকে একটু ছোট করি, তাহলে দুটোটার মাঝখানে রাখি। ওকে, বোঝা যাচ্ছে? লেয়ার তো বোঝা যাচ্ছে না, এটাকে যদি আমি নিচে আনি, এটা নিচে আনি, এটা নিচে চলে গেল, এটা নিচে আনি, এটা চলে গেল, একদম নিচে আনলে দেখাই যাবে না, কারণ এটা কি আছে। হ্যাঁ বোঝা যাচ্ছে এখন? এটা বোঝা যাচ্ছে? জি স্যার। লেয়ার, ওকে। এরকম অনেকগুলো লেয়ার থাকবে, এরকম লেয়ার থাকবে, একটা দুইটা অনেকগুলি। তাহলে মনে করেন এরকম যদি এরকম লেয়ার যদি 200টা থাকে, এখানে 200টা আছে, ঠিক আছে, 200টা আছে, 200টা যদি থাকে, তখন যদি চাই আমি একটা এলিমেন্ট আমি কি সেভ করব, এই এলিমেন্টটা আমি সেভ করব বা এলিমেন্ট এটা, তাহলে আমার কি সম্ভব লেয়ার খুঁজে 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 এই লেয়ারটা এটাকে কাট করে নিয়ে বা কোন একটা কোথায় নিয়ে আমি সেভ করবো, এরকম কি সুযোগ আছে আমার? না স্যার, লেয়ার এখানে খুঁজে পাইতে অনেক সময় লাগবে, কারণ হাজারো লেয়ার এখানে, তাই না? জি স্যার। আমি করব কি, এটা মুভ টুল আছে না, মুভ, কারণ সবগুলো লেয়ার কিন্তু ভিজুয়ালি দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে, কিন্তু এখানে তখন আমি কাট করে নিব বা কোথাও নিতে হবে বা ওই নিতে হবে, তখন আমার কাট করে নিতে হবে, নিয়ে আরেকটা ফাইলে নিতে হবে, নিয়ে সেভ করতে হবে, তখন শুধু ওইটাকে কিভাবে সিলেক্ট করব আমি, এটাই এখানে দেখাচ্ছি। তাহলে অবশ্যই এই মুভটা টুলটা নেওয়ার পর এখানে সিলেক্ট করে দিতে হবে অটো সিলেক্ট, এই অটো সিলেক্ট নিতে হবে, গ্রুপ না লেয়ার বলতে হবে, অটো সিলেক্ট লেয়ার, গ্রুপ থাকতে পারে, ওটাকে লেয়ার করে দেব। এটা সিলেক্ট করার পর তখন মনে করেন এরকম হাজারো এরকম এলিমেন্ট আছে, একটা দুইটা তিনটা, এখানে যেহেতু এরকম 2-3 হাজার এলিমেন্ট আছে, ঠিক আছে, এই এলিমেন্টটা আমার দরকার, শুধু ওইটাতে গিয়ে সিলেক্ট করব, দেখবেন ওই লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। না হলে কিন্তু সিলেক্ট হয় না, আমি সিলেক্টটা বাদ দিই, সিলেক্ট হয় না কিন্তু,
আমার খুঁজে বের করতে হবে কোন লেয়ার এটা, এটা কোনটা, এভাবে 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 করতে হবে। স্যার হ্যাঁ। মুভ টুলে গিয়ে রাইট বাটন ক্লিক করে নিয়ে আসবো নাকি লেফট বাটন? মুভ টুলটা নিয়ে আসলাম যে শুরুতে ছিল একটা স্টার ইয়েতে, এটা থেকে যে এটা মুভ এটা আসলো লেফট বাটন ক্লিক করলেই তো হচ্ছে, ক্লিক করবেন এভাবে, ঠিক আছে। আর বাদ দিয়ে আর শেষ করার জন্য কি করবো স্যার? আমি যদি ছেড়ে দিব না ধরে আমি আপনি কি মাউস ধরে রাখছেন না ছেড়ে দিয়েছেন স্যার? আমি মাউস হাতে নেই আমার, এখন মাউস ছেড়ে দিছি শুধু হ্যাঁ, আমি ওটা ক্লিক বলতে করে চাচ্ছি। ক্লিক তারপরে করে ছেড়ে না না দিয়েছেন। আচ্ছা আমি আচ্ছা বলি, আমি ক্লিক করলাম সিলেক্ট হয়ে গেল, এখন কিন্তু আমি মাউস ছেড়ে দিছি আবার, ঠিক আছে। আচ্ছা আমি চাচ্ছি যে শুধু ওই জায়গাটাই আমার মুভ টুলেও কি ক্লিক করে ছেড়ে দিছিলেন মাউস স্যার? মুভ টুলে হ্যাঁ move শুধু tool। আমি সিলেক্ট করছি, এই সিলেক্ট করলাম আর কিছুই না, সিলেক্ট করলাম। মুভ টুল সিলেক্ট সিলেক্ট করে ছেড়ে দিলেন। হ্যাঁ ঠিক আছে। স্যার মুভ টুল সিলেক্ট করার পরও এখানে গিয়ে লেয়ার সিলেক্ট করছেন। তারপরে ওই মুভ কোনটা টুলের দরকার আমার, পিছনে আছে আমার লেয়ার এবং কোনটা, কি এটা এখানে চিহ্ন কয়টা দেখা লেয়ার, যাচ্ছে স্যার? 4টা, তাহলে এই লেয়ারটা এতটুক, এই লেয়ারটা এতটুক, এই লেয়ারটা এতটুক, তাই না? তাহলে এখানে স্বচ্ছ গ্লাস মানে এই না, এখানে কিছু একটা আছে, তার মানে এটা এতটুকুই, এখানে বাইরে আর কিছু নেই, ঠিক আছে। আমি যখন এই লেয়ারটাকে সিলেক্ট করব, এই সবুজটাকে এটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। সিলেক্ট হওয়ার পর সিলেক্ট হওয়ার পর এটাকে সিলেক্ট করার পর কন্ট্রোল এ দিব, হ্যাঁ কন্ট্রোল এ দিলাম, কি হলো, কন্ট্রোল এ মানে সবগুলো সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ কন্ট্রোল পুরো এ দেওয়ার পর ক্যানভাসটা সিলেক্ট হয়ে গেল স্যার। হ্যাঁ পুরো ক্যানভাস সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ কন্ট্রোল এ দিয়ে কপি দিলাম, কপি দিয়ে কপি দিলাম, তারপরে কন্ট্রোল এন দিলাম, এন দিয়ে ওকে দিলাম, পেস্ট দিলাম। এই একটা জিনিস খেয়াল করেন, এটা যতটুক আমার এই জিনিসটা যতটুক, অতটুকুই আমি একটা কি বানাই ফেললাম লেয়ার, মানে অতটুকু একটা নতুন ডকুমেন্ট নিলাম। দেখাই প্রথম থেকে একবার বলেন স্যার। আচ্ছা আবার বলি। জি স্যার। মনে করেন আমি 3টা থেকে যে কোনো একটা নিব, নেওয়ার জন্য আমার প্রথমে থাকবে এরকম জি স্যার। তো আমি লেয়ার নিতে হলে আমার প্রত্যেকটা লেয়ারে এইভাবে যেতে হবে। তো আমার যাওয়ার হাজারো লেয়ার থাকলে ওইভাবে যদি আমি লেয়ার খুঁজতে যাই, এইভাবে অনেক হাজারো লেয়ার, তাহলে অনেক সময় লাগতে পারে আমার, তাই না? জি স্যার। তখন আমার কি করব, এই অটো সিলেক্ট করে দিব এটা দিয়ে, তারপর গ্রুপ না দিয়ে লেয়ার দিব। তখন আমি এখানে দেখার কিছু প্রয়োজন নেই আমার, তখন আমি যেটাতে আমার প্রয়োজন ওইটাকে আমি সিলেক্ট করলে ওইখানে লেয়ার অটো সিলেক্ট হয়ে গেছে, দেখছেন? জি স্যার। তারপরে এখন এটাকে মনে করেন এটা একটা আইকন, এটা একটা ইমেজ, যে কোনো একটা, কারণ আমার তো হুবহু কনভার্ট করতে হবে, তার জন্য খুব ইমেজ তো নিতে হবে। তো সিলেক্ট করে এটা পিএসডি টু এইচটিএমএল করার জন্য এটা ইয়ে করা হচ্ছে। হ্যাঁ আমি এটার পড়ার পর সিলেক্ট করার পর কন্ট্রোল এ দিলাম, ঠিক আছে। হ্যাঁ স্যার। এভাবে বানাই প্র্যাকটিস করেন। কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল এ দেওয়ার পর কন্ট্রোল সি দিলাম, মানে কপি করলাম ওইটাকে, ওই লেয়ারটাকে কপি করলাম। তারপরে দিলাম কন্ট্রোল এন, তার মানে যতটুকু আমি কপি করছি যে এরিয়াটা, এই এরিয়াটা, ওই এরিয়া সাইজের একটা ডকুমেন্ট এখানে চলে আসতেছে। মানে আমি এখন ডকুমেন্টটা বানাবো, উইথ হাইট সেম পিক্সেল, 300 এত পিক্সেল, 300 এত পিক্সেল, কারণ এটা স্কয়ার না, মনে আছে আমি স্কয়ার বানাইছি এটাকে, উইথ হাইট সেম। হ্যাঁ তো ওই এলিমেন্টটা আমি বানালাম, একটা নতুন ডকুমেন্ট বানালাম, এখানে দিলাম সেভ। কিন্তু একটা ঘটনা ঘটলো এখানে স্যার। হ্যাঁ স্যার একটা ঘটনা ঘটে গেছে স্যার। হ্যাঁ বলেন কি ঘটনা? যেমন জি এখানে কিন্তু পুরো ক্যানভাসটা সিলেক্ট হইলেও আমরা যখন কন্ট্রোল এন দিলাম তখন শুধুমাত্র আমার লেয়ার যেটা সিলেক্ট ছিল শুধু ততটুকু জায়গা আমার একটা আমি বললাম তো পুরাটা, বললাম তো এরিয়াটা পুরা ঠিক, কিন্তু সে কাউন্ট করবে যতটুকু এলিমেন্ট আছে অতটুকু, ওই জায়গাটা এলিমেন্ট যেখানে নাই ওই জায়গাটা কাউন্ট করবে না। আমি এটা আরেকটা দেখাই আপনাকে, ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আরো কিছু লেয়ার নেন স্যার। হ্যাঁ তাহলে এই লেয়ারের মধ্যে আমি কি করতেছি, একটু প্রিন্ট করি। প্রিন্ট কোথায়, এই এখানে দেখা যাচ্ছে প্রিন্ট। হ্যাঁ এটাকে একটু প্রিন্ট করি, কোন কালারে করব, ফন্ট কালারে একটু প্রিন্ট করি। এই জায়গাটায় আমার এরকম একটা আইকন আছে, ঠিক আছে, এটার সাথে এটা কানেক্টেড। ওকে শুধু ব্রাশ করলেন আর কি স্যার। আমি একটু কিছু দিলাম আর কি, আপনারা মনে করেন ওখানে একটা আইকন আছে। হ্যাঁ মনে করেন একটা আইকন আছে, তো ওইখানের মধ্যে থেকে এটা সিলেক্ট করলে এটা আমার লাগবে এটা, তাই না? জি ওকে
তাহলে আমি এটাকে দেওয়ার পর কি দিতে হবে, কন্ট্রোল এ, তারপরে কন্ট্রোল সি, তারপরে কন্ট্রোল এন। দেখছেন হাইড উইডথ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ স্যার। এখানে দিব, আসছে পুরাটা, বুঝে আসছে ব্যাপারটা? জি স্যার। এটা কিন্তু ট্রান্সপারেন্ট, ওই যে শুধু লোগো বসাবো আমি। বুঝে আসছে কিভাবে আমি লোগোটা নিয়ে নিলাম? হ্যালো হ্যালো, আছেন? হ্যালো।